ক্লাসটা শুরু করার আগে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে একটু আলোচনা ক্লাস তো প্রতিদিনই করি, তাই না? ক্লাস তো প্রতিদিনই করি। আজকে ক্লাসের বাহিরে আমরা একটু আলাপ আলোচনা করি, আসেন। ক্লাসের বাহিরে কি নিয়ে আলাপ আলোচনা করব? ক্লাসের বাহিরে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ফ্রিল্যান্সিং এর ব্যর্থতার কারণ। কেন ফ্রিল্যান্সিং সেক্টরে একটা ব্যক্তি ব্যর্থ হয়? একটা ব্যক্তি ফ্রিল্যান্সিং সেক্টরে ব্যর্থ হয় কেন? আমরা কি সবসময় ফ্রিল্যান্সিং সেক্টরে সফলতার গল্পই শুনি, যে অমুক এত ডলার ইনকাম করে, তমুক লাখপতি হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে? আমরা কি সবসময় সফলতার গল্পই শুনি? ব্যর্থতার গল্প মাঝে মাঝে আমরা শুনি না? ব্যর্থতার কথা মাঝে মাঝে আসে না আমাদের কানে? আমি একটা বিষয় বলে রাখতে চাই, যে প্রত্যেকটা প্রফেশনে যেমন আপনার সফলতার কথা আছে, যেমন সফল হওয়ার সম্ভাবনা আছে, সেম ভাবে প্রত্যেকটা প্রফেশনে ব্যর্থতার কথাও কিন্তু শোনা যায়। সেম ভাবে এই ফ্রিল্যান্সিং সেক্টরটাতেও কিন্তু আপনার সফল হওয়ার পাশাপাশি ব্যর্থ হওয়ার কথাও কিন্তু শোনা যায়, ব্যর্থও কিন্তু হয়। এখানে আসলেই যে মানুষ সফল হয়ে যায় বিষয়টা কিন্তু এমন না। সো এই ফ্রিল্যান্সিং সেক্টরে ব্যর্থ হয় কেন? আমি ব্যর্থ হওয়ার রেশিওটা আগে একটু বলে দিতে চাই। এখানে 100 জন ব্যক্তি যদি ফ্রিল্যান্সিং শুরু করে, এই 100 জন ব্যক্তির মধ্যে মাত্র হাতে গোনা আপনার 20 থেকে 30 জন ব্যক্তি হয়তোবা সফল ফ্রিল্যান্সার হিসেবে তৈরি হয়। বাট বাকি 60 থেকে 70% ব্যক্তি কি হয়? ঝরে যায়, কাজ পায় না, মার্কেট প্লেসে লেগে থাকে বাট কাজ পায় না, হতাশ। তো আসলে কেন একটা ব্যক্তি কাজ পায় না? কেন একটা ব্যক্তি মার্কেট প্লেসে গিয়ে ব্যর্থ হাতে বাড়ি ফিরে? ব্যর্থ হওয়ার মূল কারণটা কি? এই কারণটা কি আমরা কখনো জানার চেষ্টা করেছি? কখনো কি জানতে চেয়েছি যে কেন একটা ব্যক্তি ফ্রিল্যান্সিং সেক্টরে ব্যর্থ হয়? কেন একটা ব্যক্তি ফ্রিল্যান্সিং সেক্টরে ব্যর্থ হয় আমরা কি এটা কখনো জানতে চেষ্টা করেছি? কখনো কি আমরা এটা জেনেছি? আমরা কিন্তু কখনো জানার চেষ্টা করি না। তো আসেন, আপনারা যদি আজকে এগ্রি থাকেন, আমি ফ্রিল্যান্সিং এ কেন একটা ব্যক্তি ব্যর্থ হয় এই ব্যর্থতার কারণটা আমি আপনাদেরকে বলতে চাই। আপনারা কি আহ শুনতে প্রস্তুত আছেন? আপনারা কি শুনতে চান কেন একটা ব্যক্তি ব্যর্থ হয় ফ্রিল্যান্সিং সেক্টরে? বলেন তো। দেখেন, এখানে যদি আপনি এই কারণটা শুনেন তাহলে আপনার দুইটা ফায়দা হবে। কয়টা ফায়দা হবে? দুইটা ফায়দা হবে। প্রথমত, প্রথমত আপনি প্রথমত আপনি কি করবেন? আপনি এই এই যে মানে ব্যর্থ হওয়ার যে কাহিনীটা আছে বা ব্যর্থ হওয়ার যে মূল কারণটা আছে, এই কারণটা যদি জানতে পারেন, পরবর্তীতে এই ব্যর্থতার কারণটা অন্তত আপনি ঘটাবেন না, আপনি এটা এড়িয়ে চলবেন। রাইট অর রং? যার দরুন আপনি সফল হয়ে যেতে পারেন। আর দ্বিতীয়ত, আপনি কেন মানে ওই বিষয়টাতে কেন যাবেন না এটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আসেন তাহলে আমরা জানি কেন একটা ব্যক্তি মার্কেট প্লেস থেকে ব্যর্থ হয়। আমাকে যদি এই প্রশ্নটা কেউ করে, তাহলে আমি এই প্রশ্নের উত্তরে কি বলবো জানেন? আমি এই প্রশ্নের উত্তর বলবো যে একটা ব্যক্তি কেন মার্কেট প্লেসে ব্যর্থ হয় বা ফ্রিল্যান্সিং সেক্টরে ব্যর্থ হয়। আমাকে যদি এই প্রশ্নটা কেউ করে, তাহলে আমি এই প্রশ্নের উত্তরে জাস্ট এতটুকুই বলবো: ফ্রিল্যান্সিং এ ব্যর্থ হওয়ার মূল কারণ হলো সাবজেক্ট সিলেক্ট করা। কি সিলেক্ট করা? সাবজেক্ট সিলেক্ট করা। যেই বিষয় নিয়ে আপনি কাজ করতে নামছেন, সেই বিষয়টাই হলো আপনার মূল কারণ ব্যর্থ হওয়ার অথবা সফল হওয়ার। এখন অনেকে কনফিউজড। আসেন আমি কনফিউজটা একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, আমরা একটা ছোট্ট উদাহরণ দিই, হ্যাঁ? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরেন আপনাদের সবার একটা আপনার বাড়ির পাশে একটা মার্কেট আছে। কি আছে? একটা মার্কেট আছে, ঠিক আছে? মার্কেটে টোটাল 5টা শপ আছে। কয়টা শপ আছে? 5টা শপ আছে, 5টা দোকান আছে। 5টা দোকান বা শপের মধ্যে 4টা দোকানে শার্ট শার্ট এবং টি শার্ট বিক্রি করা হয়, এবং একটা দোকানে পাঞ্জাবি বিক্রি করা হয়। আমি আবারও বলছি, 4টা দোকানে শার্ট এবং শার্ট বিক্রি করা হয়, আর একটা দোকানে পাঞ্জাবি বিক্রি করা হয়। ঠিক আছে? তো সো এই যে শার্ট এবং টি শার্ট বিক্রি করা হয় যে দোকানগুলোতে, এগুলোতে মোটামুটি সেলস হয়। আর আর শুধুমাত্র পাঞ্জাবি যেটাতে বিক্রি করা হয় সেটাতে সেলস বেশি আসে, কারণ ওই যে একা একটা দোকান, তার কোনো কম্পিটিটর নাই।
সেম ভাবে এখন আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, আপনাদেরকে যদি এখানে আরেকটা দোকান দিয়ে দেওয়া হয়, একটা দোকান ধরেন খালি হয়েছে, 6 নাম্বার একটা দোকান হয়েছে, এই দোকানটা ভাড়া হবে, 6 নাম্বার দোকানটা ভাড়া হবে। এখন এখানে আপনি কে কোন সাবজেক্টটা নিয়ে দোকানটা দিবেন, শার্ট টি শার্ট নাকি পাঞ্জাবি? চ্যাট বক্সে একটু জানান তো সবাই, কোনটা দিলে আপনার সেলস বেশি আসবে? জানান দেখি। হুম, কোনটা দিলে বেশি আসবে? পাঞ্জাবি। তার মানে পাঞ্জাবির দোকানটা দিলে আমাদের সেলস বেশি আসবে, তাই না? হ্যাঁ, বুঝতে পেরেছেন। তাহলে দেখেন এখানে আপনি কোন সাইকোলজিটা কাজে লাগিয়েছেন, এখানে আপনি কোন সাইকোলজিটা কাজে লাগিয়েছেন, এখানে আপনি যে সাইকোলজিটা কাজে লাগিয়েছেন, এই সেম সাইকোলজিটাই ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, ভাইয়া ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি যদি ব্যর্থ না হতে চান, তাহলে আপনাকে এমন একটা সাবজেক্ট নিয়ে কাজ করতে হবে যেই সাবজেক্টটাতে খুব কম সংখ্যক ফ্রিল্যান্সার কাজ করছে। আমার কথা কি বুঝে আসছে? তাহলে আমরা যদি ফ্রিল্যান্সিং সেক্টরে সফল হতে চাই, তাহলে আমাদেরকে এমন একটা সাবজেক্ট নিয়ে কাজ করতে হবে যেই সাবজেক্টে অলরেডি ফ্রিল্যান্সারের সংখ্যা খুবই কম। রাইট অর রং? বুঝতে পেরেছি? আচ্ছা, এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে স্যার তাহলে আমাকে একটা সাবজেক্টের নাম বলেন, সাবজেক্টটাতে খুব কম সংখ্যক ফ্রিল্যান্সার আছে। সেই সাবজেক্টটা হলো আজকের ক্লাস, ডিজিটাল মার্কেটিং। তাহলে বুঝতে পারছি আজকের ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট, আজকের ক্লাসটা কতটা ইফেক্টিভ। আজকের ক্লাসটা করতে পারলে আপনি জাস্ট এই টুইটার মার্কেটিং এর উপর হিউজ পরিমাণে কাজ পাবেন, শুধুমাত্র এই টুইটার মার্কেটিং এর উপর, যেখানে কিনা ফ্রিল্যান্সারের সংখ্যা খুবই কম। আসেন আজকের ক্লাসের একটা ওভারভিউ চলে যায়, আপনাদেরকে আজকের ক্লাসের একটা ওভারভিউ দেখাই। আমাকে একটু টাইম দিবেন, আমি ওভারভিউটা ওপেন করছি। আপনাদের সুবিধার্থে আমি একটা পিডিএফ মেক করেছি, হ্যাঁ। ওকে, আমার স্ক্রিনটা মনে হয় দেখতে পাচ্ছেন আপনারা, তাই না? ওকে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, তাই না? আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন এখানে মূলত আমি একটা স্লাইড শেয়ার করেছি, স্লাইডটাতে মূলত ক্লাস ওভারভিউটা দেখা আছে আর লেখা আছে। আমরা মূলত আজকের যে ক্লাসটা আছে, এই আজকের ক্লাসটা টোটাল 5টা রাউন্ডে কমপ্লিট করব। কয়টা রাউন্ডে কমপ্লিট করব? আমাদের আজকের ক্লাসটা 5টা রাউন্ডে কমপ্লিট করব, ঠিক আছে? আচ্ছা, আমরা অযথা কেউ হাত তুলবো না, অযথা আমরা কেউ হাত তুলবো না, জাস্ট বললেই হাত তুলবো, হ্যাঁ। আমরা টোটাল 5টা রাউন্ডে আজকের ক্লাসটা আমরা কমপ্লিট করব। 5টা রাউন্ডের মধ্যে প্রথম যে বিষয়টা থাকবে সেটা হলো ফাইবার মার্কেট প্লেস অ্যানালাইসিস। ফার্স্ট রাউন্ডে আমাদের থাকবে ফাইবার মার্কেট প্লেস অ্যানালাইসিস। সো ফাইবার মার্কেট প্লেসটা অ্যানালাইসিস করে আমরা 3টা বিষয় জানবো। কয়টা বিষয় জানবো? ফাইবার মার্কেট প্লেসটা অ্যানালাইসিস করে আমরা কয়টা বিষয় জানবো? 3টা বিষয় জানবো। 3টা বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টা আছে সেটা হলো যে এটাতে কম্পিটিটর কেমন, ইফ টুইটার মার্কেটিং সাবজেক্টটাতে কম্পিটিটর কেমন। 1 নাম্বার, আমরা সবাই নোট করি, হ্যাঁ, এই বিষয়টা নোট করি। আমরা 1 নাম্বার রাউন্ডে ফাইবার রিসার্চ করব, মার্কেট প্লেসটা রিসার্চ করে 3টা বিষয় জানবো। 3টা বিষয়ের মধ্যে প্রথম বিষয়টা হলো ফাইবার মার্কেট প্লেস অ্যানালাইসিস করে প্রথম যে বিষয়টা জানবো সেটা হলো আমাদের কম্পিটিটর কেমন, অর্থাৎ অলরেডি ফ্রিল্যান্সারের সংখ্যা কেমন। মুখের কথায় তো আর চিরা ভিজবে না, মুখের কথায় চিরা ভিজবে? ভিজবে না। যার ধরুন আমরা একদম প্র্যাকটিক্যাল দেখবো যে এখানে কম্পিটিটর কেমন। দ্বিতীয়ত, কাজের চাহিদা কেমন। দ্বিতীয়ত কি, কাজের চাহিদা কেমন, টুইটার মার্কেটিং এর কাজের চাহিদা কেমন। এবং তৃতীয়ত, কাজটা কি, আলটিমেটলি কাজটা আসলে কি টুইটারের। রাইট ওর? তো কাজটা তো জানতে হবে নাকি? সো কাজটা আমরা জানবো। সো টোটাল 3টা বিষয় জানবো ফাইবার মার্কেট প্লেস অ্যানালাইসিস করে। প্রথমত আমাদের কম্পিটিটর কেমন, আমাদের প্রতিদ্বন্দ্বী কেমন, অলরেডি কতজন ফ্রিল্যান্সার আছে এটা আমরা দেখবো, 1 নাম্বার। 2 নাম্বার আমরা যেটা দেখবো সেটা হলো আমাদের অলরেডি কিরকম অর্ডার পাওয়া যায়, চাহিদা কেমন। এবং 3 নাম্বার, কাজটা কি। ঠিক আছে? তো আসেন সরাসরি আমরা ফাইবারে চলে যাই। এর জন্য আমি সরাসরি আমাদের ইনকোগনিটো ট্যাবে ওপেন করব, এখানে না, আমরা ডিরেক্ট ইনকোগনিটো ট্যাবে চলে যাব এবং এখানে আমরা সার্চ করব fiverr.com লিখে আমরা চলে যাব, fiverr.com এ চলে যাব। আচ্ছা, আমরা যদি fiverr.com এ আসি তাহলে আমরা দেখতে পাবো এখানে সার্চ বার আছে একটা, সো এখানে আমরা সার্চ করব
ফাইবার, সরি, এখানে আমরা সার্চ করব। প্রথমে আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই মুহূর্তে যদি আপনাদেরকে মার্কেট প্লেসে ছেড়ে দেওয়া হয়, তাহলে কে কোন সাবজেক্টটা নিয়ে মার্কেট প্লেসে যাবেন? এখন পর্যন্ত আপনাদের যতটুকু স্কিল আছে, দক্ষতা আছে, সেটার আলোকে বলেন। এই মুহূর্তে যদি আপনাদেরকে মার্কেট প্লেসে ছেড়ে দেওয়া হয়, কে কোন সাবজেক্টটা নিয়ে মূলত মার্কেট প্লেসে যাবেন? কে কোন সাবজেক্টটা নিয়ে মার্কেট প্লেসে গিগ ক্রিয়েট করবেন? চ্যাট বক্স একটু জানান তো সবাই দেখি। হ্যাঁ, আমি চ্যাট বক্স অন করে দিয়েছি, জি। বলেন তো দেখি। আচ্ছা, আচ্ছা, অনেকে ক্যানভা বলছে, ভিডিও এডিটিং বলছে, ওয়েবসাইট ক্রিয়েট বলছে, ক্যানভা, ক্যানভা, এক্সেল, ইউটিউব সেটআপ, ক্যানভা, ফাইবার, ক্যানভা, ইউটিউব, ক্যানভা। আচ্ছা, ইউটিউব, ক্যানভা, সোশ্যাল মিডিয়া ক্রিয়েট, ফেসবুক পেজ অপটিমাইজেশন, ভিডিও এডিটিং, ফেসবুক সেটআপ, এক্সেল, ক্যানভা, অনেকগুলো সাবজেক্ট আমি পেয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভোটগুলো দেওয়ার জন্য। এখন আসেন, আমরা এখন কি করব জানেন? আমরা এখন কি করব? আমরা এখন আপনাদের এই যে ইয়াটা আছে না, আপনারা যে সাবজেক্ট গুলো বলেছেন না, প্রথমে এই সাবজেক্ট নিয়ে সার্চ দিব, এবং এই সাবজেক্ট নিয়ে দেখবো যে কতজন ফ্রিল্যান্সার আছে, এখানে কম্পিটিটর কেমন, কতজন ব্যক্তির সাথে আপনার ফাইট করতে হবে কাজ পাওয়ার জন্য। এটা আমরা প্রথমে দেখবো। আসেন, অনেকে বলেছেন কি যে ফেসবুক মার্কেটিং, তাই না? তাহলে ফেসবুক মার্কেটিং লিখে আমি সার্চ করি। ফেসবুক মার্কেটিং লিখে যদি আমি সার্চ করি, এখানে কয়টা রেজাল্ট আসছে? 8,200 রেজাল্ট। অর্থাৎ 8,200 ব্যক্তি অলরেডি এখানে কি করে আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে বসে আছে, অলরেডি তারা সার্ভিস দিচ্ছে। তো এখানে যদি আপনি কাজ করতে যান, আপনাকে কিন্তু 8,200 ব্যক্তির সাথে ফাইট করতে হবে, রাইট অর রং? তাহলে এখানে আপনি যদি কাজ পেতে চান, আমি এটা বলবো না কাজ পাবেন না, কাজ পাবেন, বাট এখানে কাজ পাওয়াটা খুবই টাফ, খুবই টাফ। আপনাদের আরেকটা কিওয়ার্ড দিয়ে আমি সার্চ করে আসেন। কি? ওকে, আই এম সরি। যাই হোক, তো এখন আমরা সার্চ দিব। আপনারা বলেছিলেন ক্যানভা ডিজাইন, তাহলে আমি ক্যানভা ডিজাইন দেখে সার্চ করে আসি। ক্যানভা, ক্যানভা ডিজাইন, ক্যানভা ডিজাইন লিখে সার্চ করলাম। দেখেন তো, ক্যানভা ডিজাইন লিখে সার্চ করার পর কয়টা রেজাল্ট আসছে? 8,900 রেজাল্ট। এখানেও মোটামুটি কম্পিটিটর কিন্তু আছে, রাইট অর রং? এখানেও মোটামুটি কম্পিটিটর আছে। অনেকে আবার ভিডিও এডিটিং লিখে সার্চ করে, ভিডিও এডিটিং এর কথা বলেছেন। আমি ভিডিও এডিটিং লিখে যদি সার্চ করি, ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং লিখে যদি সার্চ করি, এখানে কয়টা রেজাল্ট আসে? 40,000 রেজাল্ট। তাহলে এখানে যদি আপনি কমপ্লিট করতে যান, এখানে যদি আপনি একটা গিগ ক্রিয়েট করতে যান, তাহলে আপনার গিগটা থাকবে 40,000 এক নাম্বার দিকে, রাইট? তাহলে এখানে আপনার প্রায় 40,000 ব্যক্তির সাথে ফাইট করতে হচ্ছে কাজ পাওয়ার জন্য। তাহলে এখন আসেন, কোন সাবজেক্ট আছে যেই সাবজেক্টটাতে এই রেজাল্টের সংখ্যা খুব কম, ফ্রিল্যান্সারের সংখ্যা কম? এই সাবজেক্টটা হলো টুইটার মার্কেটিং। আসেন তো দেখি টুইটার মার্কেটিং এর রেজাল্ট কয়টা আসে। মাত্র 1900 রেজাল্ট। কয়টা রেজাল্ট? 1900 রেজাল্ট। পূর্বে আমরা যতগুলো সাবজেক্ট দেখেছি, আপনারা যতগুলো সাবজেক্ট বলেছেন, এই সবগুলো সাবজেক্টের থেকে এই টুইটার মার্কেটিং এর যে সাবজেক্ট আছে, এটা যে আমরা লিখেছি, এখানে কাজ পাওয়াটা সহজ না কঠিন? মানে পূর্বগুলো থেকে এখানে কাজ পাওয়াটা সহজ না কঠিন? আমাকে একটু চ্যাট বক্সে জানান তো সবাই দেখি। জি, আমি চ্যাট বক্সটা ওপেন করে দিয়েছি। চ্যাট বক্সটা ওপেন করে দিয়েছে, আপনারা একটু জানান পূর্বের তুলনায় এই এই যে ইয়াটা আছে, সাবজেক্ট আছে, এই সাবজেক্টে কাজ পাওয়াটা সহজ না কঠিন? সহজ কিন্তু আমাদের জন্য, রাইট অর রং? আচ্ছা, তাহলে আসেন, প্রথমত আমরা তিনটা বিষয় জানবো বলেছিলাম, তার মধ্যে একটা বিষয় অলরেডি আমাদের জানা হয়ে গেছে, রাইট অর রং? একটা বিষয় কিন্তু আমরা অলরেডি জেনে গিয়েছি, সেটা কি? সেটা কি? সেটা হলো কম্পিটিটর কেমন। তাহলে কম্পিটিটর খুব কম টুইটারে, এতটুকু ক্লিয়ার হয়েছে। এখন আসেন 2 নম্বর বিষয়টা জানি, সেটা হলো
চাহিদা কেমন, অর্ডার কেমন পাওয়া যায়, কাজের চাহিদা কেমন। এটার জন্য আমাদের কিছু র্যান্ডম কিছু গিগে যেতে হবে। আসেন আমরা কিছু গিগ গিগ ওপেন করি। উম আসেন আমি হাতে গোনা কয়েকটা গিগ ওপেন করবো, হ্যাঁ, আমাদের বুঝার সুবিধার্থে। আচ্ছা, আমরা এটা গিগ এই গিগটা ওপেন করলাম। এই গিগটা ওপেন করলাম। এই যে এই গিগটা ওপেন করলাম, এই গিগটা ওপেন করলাম, এই গিগটা ওপেন করলাম। ঠিক আছে, আমরা অনেকগুলো গিগ ওপেন করে ফেলেছি অলরেডি। হুম, চলবে, এগুলোই চলবে। আমরা হাতে কোনো কয়েকটি গিগ ওপেন করেছি, এগুলো আমরা অ্যানালাইসিস করি। ওকে, আসেন দেখুন, এটাতে হয়তো অর্ডার নাই। আমরা আরেকটাতে যদি যাই, উনার হাতে অলরেডি একটা অর্ডার রানিং আছে, উনার হাতে অলরেডি তিনটা অর্ডার রানিং আছে। কি, 3 অর্ডার ইন কিওর। উনার হাতে অলরেডি তিনটা অর্ডার রানিং আছে। উনার হাতে অলরেডি 7টা অর্ডার রানিং আছে। কয়টা? 7টা অর্ডার রানিং আছে। উনার হাতেও প্রায় 7টা অর্ডার রানিং আছে। তাহলে আমরা বলতে পারি যে মোটামুটি অর্ডারের যে একটা রেশিও, সেটা মোটামুটি ভালো। এখানে ফ্রিল্যান্সারের সংখ্যা কম, বাট কাজের চাহিদা অনেক বেশি। অর্থাৎ অলরেডি 7টা অর্ডার আছে মানে বুঝেন না উনি 7টা অর্ডার কমপ্লিট করছে বা 7টা অর্ডার পাইছে মাত্র। অলরেডি রানিং উনি 7টা অর্ডার কমপ্লিট করার জন্য কাজ করতেছে। একার পক্ষে 7টা অর্ডার কমপ্লিট করা এটা কি সাধারণ কোনো বিষয়? উনাকে 7টা অর্ডার কেন দিবে? আপনি যদি কাজ শিখে এখানে যান, আপনাকে কি একটা অর্ডার দিবে না এই 7টা অর্ডার থেকে? সে $45 করে নিচ্ছে। $45 পরিবর্তে আপনি $30 দিয়ে দেন, $35 দিয়ে নেন, দিয়ে দেন। আপনি যদি $5 $10 যদি ডিসকাউন্ট করে দেন, সে কি না করবে? আপনি যদি কাজ পেরে থাকেন, করবে না কিন্তু। তাহলে এখানে হিউজ পরিমাণে একটা পসিবিলিটি আছে কাজ পাওয়ার। তো এখানে কাজের ডিমান্ড আছে। 2 নম্বর বিষয় আমরা জানতে পারলাম, তাহলে কাজের চাহিদা আছে। এখন আসেন 3 নম্বর বিষয়, সেটা হলো কাজটা কি। হোয়াট ইজ দ্য ওয়ার্ক? কাজটা কি, কি শিখতে হবে আজকের ক্লাসে? আজকের ক্লাসে আমরা কি শিখবো, কাজটা কি? আসা এর জন্য আমাদের কিছু গিগ ওপেন, গিগ গুলো আমরা একটু অ্যানালাইসিস করি এবং দেখি কে কোন কাজটা করছে, কার কি কাজ। ঠিক আছে, টুইটারের আসলে কাজটা কি, টুইটারে কি কাজটা আমাদের শিখতে হবে। আমরা একটা প্রথমটাতে চলে যাই। আহ, আচ্ছা, আমরা দূরে রাখি, এটাতে আসি। Okay, সাদিকুর রহমান, উনি কি সার্ভিস দিচ্ছে? আই উইল টুইটার মার্কেটিং ফর অর্গানিক গ্রোথ এন্ড গেইন রিয়াল ফলোয়ার্স। অর্থাৎ উনি টুইটার মার্কেটিং করছে অর্গানিক গ্রোথের জন্য এবং রিয়াল ফলোয়ার্স এর জন্য। অর্থাৎ উনি ফলোয়ার গ্রো করে দিচ্ছে। ফলে ওনার কাজটা কি ভাইয়া? ফলোয়ার বৃদ্ধি করা। ওনার কাজটা কি? ফলোয়ার বৃদ্ধি করা। নাদিম, নাদিম ভাইয়া শুনতে পাচ্ছেন? আজকে মনোযোগী হই আমরা, হ্যাঁ। ক্লাসটা কিন্তু আজকে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যারা অমনোযোগী আছি সবাই ক্লাসটাতে একটু মনোযোগী হই। খাতা কলম যারা নিয়ে বসিনি, এই খাতা কলম নিয়ে বসি। অনেকে দেখতে পাচ্ছি অডিওতে। আসলে অডিওতে থাকলে আমি যখন বলবো যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, আপনারা হ্যাঁ বললে আমি সামনে আগাবো, না বললে আমি এটা আবার রিপিট করব। সো যারা অডিওতে আছেন ভিডিওতে আসবেন, এটা আমার জন্য আরো সহজ হবে বিষয়টা। ঠিক আছে, তাহলে 1 নাম্বার কাজ আমরা বুঝতে পেরেছি, ফলোয়ার বৃদ্ধি করা। সবাই একটু লিখে ফেলি, ফলোয়ার বৃদ্ধি করা এটা একটা কাজ, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে আজকের ক্লাসে কি জানতে পারবো আমরা, কি জানা লাগবে আজকের ক্লাসে? টুইটারে কিভাবে ফলোয়ার বৃদ্ধি করে এটা আমাদেরকে জানতে হবে। তাহলে 1 নাম্বার কাজ আমরা পেয়েছি, ফলোয়ার বৃদ্ধি করা। উনি ফলোয়ার বৃদ্ধি করছেন। ঠিক আছে, উনি ডিটেলসও লিখে দিয়েছে, 10 days বেসিক ফলোয়ার গ্রোথ উনি মূলত করছে। দেখেন উনি ডিটেলসে লিখেছে, আই উইল গ্রো ইউর টুইটার ফলোয়ার্স 10 days, 10 দিন ব্যাপী উনি টুইটার ফলোয়ার গ্রো করে দিবে। অ্যাবেল টু গিভ, দেখেন 100 থেকে 200 ফলোয়ার উনি বৃদ্ধি করে দিবে। তো 100 থেকে 200 ফলোয়ার উনি বৃদ্ধি করে দিবে পার ডে, না 10 দিনে। হ্যাঁ, 10 দিনে 100 থেকে 200 ফলোয়ার মাত্র। তাহলে একদিনে যদি, মানে 10 দিনে যদি 100 ফলোয়ার হয়, তাহলে একদিনে পার ডে ওনার কত করে ফলোয়ার হয়, কত করে ফলোয়ার দিতে হবে? মাত্র 10 করে ফলোয়ার দিতে হবে, মাত্র 10টা করে ফলোয়ার বৃদ্ধি করতে হবে। বুঝলেন? যেখানে কিনা অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলোতে যেমন ফেসবুকে শত শত হাজার হাজার ফলোয়ার বৃদ্ধি করতে হয়,
এখানে দৈনিক মাত্র 10টা ফলোয়ার, মাত্র 10টা ফলোয়ার বৃদ্ধি করে দিতে পারলে আপনার 10 মানে পার ডে একদিনের কাজ শেষ। ভাইয়া আপনাদেরকে একটা বিষয় বলি, ফেসবুকের 100 ফলোয়ার যেরকম, ফেসবুকের 100 ফলোয়ারের ভ্যালু যেরকম, টুইটারের টুইটারের 5 থেকে 10টা ফলোয়ারের ভ্যালু সেম। অর্থাৎ টুইটারের এক একটা ফলোয়ারের ভ্যালু অনেক বেশি। আপনারা যদি ফলোয়ার বৃদ্ধি তো বুঝেন নাকি, সর্বোচ্চ 3 থেকে 4টা ফলোয়ার যদি, সরি সর্বোচ্চ 300 থেকে 400 ফলোয়ার যদি মাসে আপনার বায়ারকে যদি বৃদ্ধি করে দিতে পারেন না, আপনার বায়ার আপনাকে $100 বা $120, $150ও দেয়, দিবে, পাশাপাশি আপনাকে মাথায় তুলে রাখবে। বুঝতে পারতেছেন ফলোয়ারের চাহিদা কেমন? এখানে এক একটা ফলোয়ারের ভ্যালু অনেক বেশি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সর্বোচ্চ পার ডে যদি আমরা 10 থেকে 15টা ফলোয়ার বৃদ্ধি করতে পারি, এনাফ, ইটস এনাফ। ওকে, ঠিক আছে। তাহলে আসেন আমরা পেলাম যে কিরকম কোয়ান্টিটিতে ফলোয়ার বৃদ্ধি করতে হবে। তাহলে ফলোয়ার বৃদ্ধি এটা একটা কাজ, ফলোয়ার বৃদ্ধি করা একটা কাজ আমরা বুঝতে পারলাম। আমরা আরেকটা গিগে চলে যাই, আসেন। এমডি ফারুক, উনিও আমি বাংলাদেশি নাকি, দেখি তো। হ্যাঁ, উনিও একজন বাংলাদেশি সেলার, হ্যাঁ, আপনাদের মতো একজন ফ্রিল্যান্সার। সো উনি মূলত কি সার্ভিস দিচ্ছে দেখেন, আই উইল প্রমোট ইউর টুইটার এক্স অ্যাকাউন্ট। এক্স মিন্স টুইটার, ঠিক আছে। এক্স বলতে টুইটারটাকে ইন্ডিকেট করে। এলন মাস্ক মূলত টুইটারটাকে ওন করার পর টুইটারটাকে এক্স নামকরণ করেছে। ওকে, তো ওই জায়গা থেকে এখানে মূলত উনি কি করছে, অ্যাকাউন্ট রিয়েল ফলোয়ার এন্ড অর্গানিক গ্রোথ, অর্থাৎ উনিও সত্যিকারের ফলোয়ার বৃদ্ধি করে দিচ্ছে, অর্গানিক্যালি সত্যিকারের ফলোয়ার বৃদ্ধি করে দিচ্ছে। তাহলে এটাও সেম ক্যাটাগরির কাজ। তাহলে আমরা সবচেয়ে বেশি কাজ যেটা আছে টুইটারের মধ্যে সেটা হলো ফলোয়ার বৃদ্ধি করা। ঠিক আছে, ওকে। এরপর আমরা আরেকটা গিগে চলে যাই। এখানে আই উইল ডু টুইটার মার্কেটিং এন্ড গ্রো ফলোয়ার্স এন্ড এঙ্গেজমেন্ট। উনি ফলোয়ারের পাশাপাশি আরেকটা কাজ, আরেকটা সার্ভিস দিচ্ছে। সার্ভিসটা কি? এঙ্গেজমেন্ট। উনি ফলোয়ারের পাশাপাশি এঙ্গেজমেন্টও দিচ্ছে। এখন এঙ্গেজমেন্টটা কি? এঙ্গেজমেন্ট আমরা সবাই জানি না, মোটামুটি অনেকেই জানেন। এঙ্গেজমেন্ট হলো, ধরেন আপনার ফেসবুকের ভাষায় যদি বলি, আপনার লাইক, কমেন্ট, শেয়ার, ভিডিও ভিউজ, এগুলো হলো এঙ্গেজমেন্ট। সো উনি ফলোয়ার বৃদ্ধি করে দেওয়ার পাশাপাশি এঙ্গেজমেন্টও বৃদ্ধি করে দিচ্ছে। ফলে এঙ্গেজমেন্ট বৃদ্ধি করে দিতে হবে, এটা আমাদের পারতে হবে। তাহলে 2 নাম্বার কাজ আমাদের আজকে জানতে হবে কিভাবে এঙ্গেজমেন্ট বৃদ্ধি করা যায়। 2 নাম্বার, তো 2 নাম্বার কাজটা আমরা লিখে ফেলি। 1 নাম্বার কাজ জেনেছি ফলোয়ার বৃদ্ধি করা, এটা আমাদের জানতে হবে টুইটারে কিভাবে ফলোয়ার বৃদ্ধি করতে হয়। 2 নাম্বার, টুইটার কিভাবে এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে হয় এটা আমাদের জানতে হবে। 2 নাম্বার, আমরা আরেকটা গিগে চলে যাই। এখানে উনি আবার একটু ডিফারেন্ট বা ভিন্ন ধর্মী একটা সার্ভিস দিচ্ছে, আই উইল বি ইউর টুইটার মার্কেটিং ম্যানেজার। উনি সরাসরি একজন টুইটার যারা আছে তার সরাসরি টুইটার মার্কেটিং এর ম্যানেজার হয়ে যাবে, সম্পূর্ণ টুইটারটাই সে ম্যানেজ করবে। প্রতিদিন ভাইরাল পোস্ট করা, ফলোয়ার বৃদ্ধি করা, হ্যাঁ, হ্যাশট্যাগ অ্যানালাইসিস করা, এই সবগুলো কাজ উনি একাই করবে। সো এই টুইটার মার্কেটিং ম্যানেজার মূলত ফলোয়ার বৃদ্ধি করার পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা করে সেটা হলো ভাইরাল পোস্ট করা। ঠিক করা, ভাইরাল পোস্ট করা। তাহলে আমাদেরকে টুইটার মার্কেটিং এর ম্যানেজার হিসেবে কাজ করতে হলে বা টুইটারের সম্পূর্ণ কাজ বুঝতে হলে আমাদের আরেকটা কাজ জানতে হবে, 3 নাম্বার, সেটা হলো ভাইরাল পোস্ট। তো 3 নাম্বার কাজটা আমাদের কি জানতে হবে? ভাইরাল পোস্ট করা জানতে পারতে হবে। তাহলে আমি 3টা বিষয় আবার একটু রিভিউ করি। আমাদের টুইটার মার্কেটিং এ কি কি জানতে হবে? প্রথমত জানতে হবে হলো ফলোয়ার বৃদ্ধি করা, টুইটারে কিভাবে ফলোয়ার বৃদ্ধি করতে হয়। 2 নাম্বার যেটা জানতে হবে সেটা হলো এঙ্গেজমেন্ট কিভাবে বৃদ্ধি করতে হয়। 3 নাম্বার সেটা জানতে হবে, যেটা জানতে হবে সেটা হলো আমাদের কি, আমাদের ভাইরাল পোস্ট কিভাবে করতে হয়, ভাইরাল পোস্ট করার নিয়ম। এই টোটাল 3টা বিষয় আমরা গিগ অ্যানালাইসিস করে জেনেছি। ঠিক আছে, এখানেও মোটামুটি এই যে দেখেন উইথ অর্গানিক গ্রোথ, এগুলো মূলত ফলোয়ার টাইপের। ঠিক আছে, তাহলে এখন আমরা গিগ থেকে বেরিয়ে আসি। আমরা টোটাল 3টা কাজ পেয়েছি গিগের মধ্যে, তাই না? এই কয়েকটা গিগে 3টা কাজ পেয়েছি, এই 3টা কাজ আমাদেরকে শিখতে হবে। এই 3টা কাজের পাশাপাশি আরো কিছু কাজ আছে, আমি আপনাদেরকে বলছি আপনারা লেখেন। এগুলো গিগ ওপেন করতে গেলে অনেক ঝামেলা, এগুলো আবার অ্যানালাইসিস করতে হবে। আমি বলি আপনারা লেখেন। 4 নাম্বার কাজ, 3 নাম্বার কাজের পর 4 নাম্বার কাজ, অ্যাকাউন্ট সেট আপ, টুইটার অ্যাকাউন্ট সেট আপ।
করা জানতে পারতে হবে। টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট তো করেছেন, বাট সেটআপ, প্রফেশনাল সেটআপ, এটা আমাদের জানতে পারতে হবে। তাহলে 4 নাম্বার কাজ, টুইটার অ্যাকাউন্ট প্রফেশনাল সেটআপ, সেটআপ জানতে পারতে হবে। 5 নাম্বার কাজ, 5 নাম্বার যে কাজটা জানতে হবে সেটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল অ্যাকাউন্ট সুইচিং, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ করা বা কনভার্ট করা, এটা আমাদের জানতে পারতে হবে। তাহলে কি কি জানতে হবে? 1 হলো ফলোয়ার বৃদ্ধি করা, 2 হলো এঙ্গেজমেন্ট বৃদ্ধি করা, 3 হলো ভাইরাল পোস্ট করা, 4 হলো অ্যাকাউন্ট সেট আপ করা, 5 পার্সোনাল অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল অ্যাকাউন্ট সুইচিং, এবং 6 নাম্বার সেটা অ্যাডস রান করা, অ্যাড রান করা। ফেসবুকে আমরা অ্যাড রান করি না, বুস্ট করি না, পেইড প্রমোশন করি না? সেম ভাবে টুইটারেও অ্যাড রান করা, বুস্ট করা বা পেইড প্রমোশন করা বা ডলার দিয়ে বিভিন্ন মানে অত্যাধিক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া, টার্গেটেড কাস্টমারের কাছে একটা পোস্ট পৌঁছে দেওয়া। ঠিক আছে? এই 6 নাম্বারটা হলো অ্যাড রান করা। এই অ্যাড রান করাটা আমাদের জানতে হবে। টোটাল এই 6টা বিষয় যদি আমরা জানতে পারি, তাহলে আমরা টুইটার মার্কেটিং এর উপর পারফেক্টলি সার্ভিস দিতে পারবো একটা বায়ার। ক্লিয়ার? মোবারক খান, মোবারক খান শুনতে পাচ্ছেন? আপনাকে আনমিউট হওয়ার পারমিশন দিয়েছি। আপনি বলেন তো দেখি, কোন 6টা বিষয় আমাদেরকে জানতে হবে শেয়ার মার্কেটিং যদি আমরা ভালো করে একটা বায়ারকে যদি সার্ভিস দিতে যাই, কোন 6টা বিষয় আমাদের জানতে হবে? আপনাকে আনমিউট হওয়ার পারমিশন দিয়েছিলাম, মোবারক খান। আচ্ছা, আমি চলে যাচ্ছি তানভীর শিফাত ভাইয়ের কাছে। জি, তানভীর শিফাত ভাই প্লিজ। সালাম আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার, 1 নাম্বার বলুন। হলো ফলোয়ার বৃদ্ধি করা, হুম। 2 নাম্বার এঙ্গেজমেন্ট বৃদ্ধি করা, ওকে। 3 নাম্বার হলো ভাইরাল পোস্ট, 4 নাম্বার হলো টুইটার অ্যাকাউন্ট সেট আপ করা, প্রফেশনালি সেট আপ করা, তারপরে 5 নাম্বার হলো পার্সোনাল টু প্রফেশনাল অ্যাকাউন্ট, পার্সোনাল থেকে প্রফেশনাল অ্যাকাউন্ট নেওয়া, আর 6 নাম্বার হলো অ্যাড রান করা। অ্যাড রান করা, গুড, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আমরা একটা বোনের কাছে চলে যাই, নাদিয়া রহমান। জি, শুনতে পাচ্ছেন? আপু, আপনি বলেন তো দেখি, আহ কোন 6টা বিষয় আমাদের জানতে হবে যদি টুইটার মার্কেটিং পারফেক্টলি আমরা একটা বায়ারকে অফার করতে চাই? কোন 6টা বিষয় এক জানতে হবে? নাম্বার হলো ফলোয়ার বৃদ্ধি করা, 2 নাম্বার হলো এঙ্গেজমেন্ট বৃদ্ধি করা, 3 নাম্বার হলো ভাইরাল পোস্ট, 4 নাম্বার হলো টুইটার অ্যাকাউন্ট সেট আপ করা, 5 নাম্বার হলো পার্সোনাল থেকে প্রফেশনাল 3G করা, আর 5 নাম্বার হলো অ্যাড বৃদ্ধি করা। 6 নাম্বার হলো অ্যাড বৃদ্ধি করা, অ্যাড রান করা। ঠিক আছে, ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আহ সকলকেই ধন্যবাদ। তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি কোন বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এখন আসে এই বিষয়গুলো নিয়ে পরবর্তী আমাদের আলোচনা বা পরবর্তী যে রাউন্ড গুলো আছে, সেই পরবর্তী রাউন্ড গুলো এই বিষয়গুলো নিয়েই কি হয়েছে, সাজানো হয়েছে। ঠিক আছে, সো আসেন সরাসরি আমরা আমাদের ক্লাস ওভারভিউ চলে যাই। And এখন আমাদের শুরু হচ্ছে সেকেন্ড রাউন্ড থেকে। তো সেকেন্ড রাউন্ড থেকে আমাদের সরাসরি প্র্যাকটিক্যাল সেশনে আমরা চলে যাচ্ছি। প্র্যাকটিক্যাল সেশনে আমাদের আছে, সেকেন্ড রাউন্ডে আছে আমাদের টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড সেটআপ। প্রথমত আসি টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট। টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি না সবাই? আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট যে ক্লাসটা ছিল, সেই ক্লাসে অলরেডি আমরা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, ক্রিয়েট করে দেখিয়েছি, এমনকি হোমওয়ার্কও দিয়ে দিয়েছে আপনাদেরকে। অলরেডি অলরেডি অনেক সবাই হয়তো বা আপনাদের হোমওয়ার্কও করে ফেলেছেন টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে। তো ওই জায়গা থেকে এটা দেখিয়ে আমি আর সময় নষ্ট করব না, আপনাদের ভ্যালুয়েবল সময় নষ্ট করব না। আমরা সরাসরি চলে যাব সেকেন্ডে, সেটা হলো সেট আপ করা। অর্থাৎ এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, অ্যাকাউন্টটাকে এখন প্রফেশনালি কিভাবে সেট আপ করবেন, সেট আপ করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনাদেরকে ভালো করে মানতে হবে, এটাতে আমরা চলে যাব। ঠিক আছে, তো এটার জন্য সরাসরি আমরা চলেন টুইটারে চলে যাই। আসেন আমরা এখানে সরাসরি চলে যাব টুইটার, twitter.com, twitter.com চলে যাব। এখান থেকে একজনের ইয়া লাগবে, আপনাদের থেকে একজনের আইডি নিব। ওই আইডিটা দ্বারাই মূলত দেখবো। সাধারণত দেখি কোনটা আছে কিনা, লগ ইন আছে কিনা একটা। আচ্ছা, একজনের অলরেডি লগ ইন আছে, আমাদের একটা স্টুডেন্টের। ওকে ফাইন, এটা দিয়েই তাহলে দেখি। হ্যাঁ, আসেন দেখেন, আমরা সরাসরি কোথায় চলে যাব? এই যে প্রোফাইল অপশন আছে, প্রোফাইল অপশনে চলে আসবো। তো এটা হলো একটা আমাদের একটা স্টুডেন্টের প্রোফাইল।
ঠিক আছে, তো আপনারা সিম্পলি একটা কি করেছেন, একটা আইডি ক্রিয়েট করেছেন, তাই না? সিম্পলি একটা আইডি ক্রিয়েট করেছেন। এখন এই আইডিটাকে প্রফেশনালি কিভাবে সেট আপ করবেন, সেট আপ করার ক্ষেত্রে কোন বিষয়টা মাথায় রাখতে হবে আমি ছোট্ট করে একটু বলে দিই। সেট আপের ক্ষেত্রে আমরা জাস্ট সরাসরি প্রোফাইল অপশনে চলে আসবো। প্রোফাইল অপশনে আসার পর ঠিক প্রোফাইল অপশনটাতে ক্লিক করব। ঠিক প্রোফাইল অপশনে ক্লিক করার পর এরকম সবগুলো এডিট দেখাবে। সো এর মধ্যে প্রথমেই আসে আমাদের কভার ফটো। কভার ফটোর মধ্যে অবশ্যই আপনারা 500 বাই 1500 পিক্সেলের একটা ক্যানভা দিয়ে এডিট করা সুন্দর টেমপ্লেট দিয়ে, ক্যানভার সুন্দর একটা টেমপ্লেট দিয়ে এডিট করা একটা কভার ফটো আপনারা এখানে দিবেন, আপনাদের পার্সোনাল। ঠিক আছে, এবং কভার ফটোর মধ্যে একটা ইমেজ থাকবে, ইমেজটা মোটামুটি অবশ্যই প্রফেশনাল দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে কভার ফটোটা প্রফেশনালি দিলেন। এরপর আসে প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচারটা আমি বলবো প্রোফাইল পিকচার এবং নাম, এই দুইটা ইনফরমেশন অবশ্যই আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে সেম দেওয়ার চেষ্টা করবেন। কি দেওয়ার চেষ্টা করবেন? সেম দেওয়ার চেষ্টা করবেন, সেম। ঠিক আছে, এই দুইটা ইনফরমেশন যদি আপনি সেম দেন তাহলে দেখা যাচ্ছে কি, যে যে কোনো সার্চ ইঞ্জিনে যদি কেউ সার্চ করে অথবা আপনাকে যদি সোশ্যাল মিডিয়াতে কেউ সার্চ করে, খুব সহজেই কিন্তু একটা ব্যক্তি আপনাকে ফাইন্ড আউট করতে পারবে। যেমন লোক আপনার ফাইবারের বায়ার অথবা আপওয়ার্কের বায়াররা অনেক সময় কি করে, আপনার লোকাল মার্কেট প্লেসে কিন্তু আপনাকে খুঁজে বের করার চেষ্টা করে। তো ওই জায়গা থেকে এখানে একটা অ্যাডভান্টেজ কিন্তু আছে। ঠিক আছে, ওই জায়গা থেকে একটা অ্যাডভান্টেজ আছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা কি করবেন, চেষ্টা করবেন প্রোফাইল পিকচার এবং নাম এই দুইটা ইনফরমেশন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে সেম দেওয়ার। ওকে, আচ্ছা। এরপর আছে হলো আপনার বায়ো। বায়োটা, বায়োটার ক্ষেত্রে আমি বলবো আপনি আসলে কোন বিষয়টা নিয়ে মূলত কাজ করেন, আপনি কি, আপনি কোন বিষয়টাতে এক্সপার্টাইজ। হ্যাঁ, বায়োটা খুব সুন্দর করে সাজানো গোছালো ভাবে লিখতে হবে, এরকম ভুল করলে হবে নাকি। তো উনি কিন্তু অলরেডি একটা ভুল করে বসে আছে, হ্যাঁ, তাই লাগিয়ে দিয়ে দিয়েছে। So, বানানো, কিছু কিছু বানানো ঠিক নেই। সো আপনাদের একটা সুন্দর প্রফেশনাল একটা বায়ো দিতে হবে। সো এখানে আপনি দিতে পারেন যে হেই, আই এম এ আই এম এ ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আই I will be your business growth partner। দেখেন, সুন্দর একটা উক্তিও কিন্তু লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আপনার মতো করে, এটা তো জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, আপনার মতো করে আপনি কি করবেন, আপনার বায়োটা দেওয়ার চেষ্টা করবেন। এই বায়োতে যেন আপনার বায়ার আপনাকে যেন সহজভাবে, মানে খুব সহজেই যেন বুঝতে পারে। ঠিক আছে, এরপর আছে লোকেশন। লোকেশনের ক্ষেত্রে আপনি আপনার লোকেশনটা দিয়ে দিবেন। এখানে যদি আপনার অ্যাকাউন্ট হয়ে থাকে আপনার লোকেশনটা দিবেন, আর যদি আপনার বায়ারের অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে বায়ারের লোকেশনটা দিবেন। ঠিক আছে, এরপর আছে হলো ওয়েবসাইট। ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট যদি হয়ে থাকে, টুইটারের পার্সোনাল অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করে থাকেন, আপনার অ্যাকাউন্ট যদি হয়ে থাকে আপনার নামে, তাহলে অবশ্যই এখানে আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট আছে না, সবারই তো একটা পোর্টফোলিও ওয়েবসাইট আছে। এই পোর্টফোলিও ওয়েবসাইটটা এখানে আপনারা কি করবেন, শেয়ার করবেন। কেন? দেখেন, আপনার বায়ার এখানে মানে এখানে লোকাল মার্কেট প্লেসে যে বায়ার পাওয়া যায় আমরা জানি তো নাকি, লোকাল মার্কেট প্লেস থেকে যে কাজ পাওয়া যায় আমরা জানি তো মোটামুটি অনেকেই। সো লোকাল মার্কেট প্লেস ইন ফিউচারে আপনারা কাজ পাবেন কিন্তু, এবং এই লোকাল মার্কেট প্লেস গুলোই হলো আপনার এই টুইটার, আপনার এই লিঙ্কডইন, এগুলো। তো ওই জায়গা থেকে এখানে যদি আপনার পোর্টফোলিওটা দিয়ে দেন তাহলে আপনার বায়ার আপনার প্রোফাইলে আসবে, সে যদি আপনার পোর্টফোলিওটা দেখে, আপনার কাজের এক্সাম্পল গুলো যদি দেখে, ইন ফিউচারে কিন্তু আপনাকে কাজ দেওয়ার মধ্যে সে কি করবে, সম্মত জ্ঞাপন করবে। তো এই জায়গাতে অবশ্যই আপনারা কি করবেন, আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট এখানে আপনারা শেয়ার করে দিবেন। এরপর আছে বার্থ ডেট, আপনাদের বার্থ সার্টিফিকেটের সাথে ম্যাচ করে বার্থ ডেটটা দিয়ে সবকিছু ঠিকঠাক থাকলে জাস্ট সেভে ক্লিক করুন। এই বিষয়গুলো মেনটেন করে আমরা আমাদের একটা অ্যাকাউন্টকে প্রফেশনালি সেট আপ করবো। ঠিক আছে, সেট আপ, একটা অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করবো বুঝতে পেরেছি। আচ্ছা, এটা তো সবাই পারেন অলরেডি, তবুও আমি বিষয়টা বুঝিয়ে দিলাম। এখন আসেন আমরা দ্বিতীয় বিষয়ে চলে যাই।
আচ্ছা, সেকেন্ড রাউন্ড শেষ। আলহামদুলিল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে সেকেন্ড রাউন্ড শেষ করে ফেলতে পেরেছি। এখন আমরা থার্ড রাউন্ডে চলে যাই। থার্ড রাউন্ডে আস্তে আস্তে চুল ছেঁড়া বিষয় শুরু হবে আর কি, আস্তে আস্তে কঠিন বিষয়ে যাচ্ছি আমরা। সো থার্ড রাউন্ডে আমরা দুইটা বিষয় দেখবো, এক হলো পার্সোনাল অ্যাকাউন্ট আর এক হলো প্রফেশনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এর মধ্যে একটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল অ্যাকাউন্টে কিভাবে সুইচ করতে হয় এটা আমরা দেখবো, এক নাম্বার। আর দুই নাম্বারে যেটা দেখবো সেটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট এবং প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে পার্থক্যটা কোথায়, এই দুইটা ইনফরমেশন আমরা দেখবো। তো এটা বলার আগে, সুইচ করার আগে আমি আপনাদেরকে একটু বলে নিতে চাই, ফেসবুকে কয় ধরনের অ্যাকাউন্ট দেখা যায় আমাকে কে কে বলতে পারবে? চ্যাট বক্সে জানিয়ে দেন, হাত তোলার কোনো দরকার নেই, আমাকে একটু চ্যাট বক্সে জানিয়ে দেন যে আমরা ফেসবুকে কয় ধরনের অ্যাকাউন্ট দেখতে পাই। চ্যাট বক্সে একটু লিখে দেন তো সবাই, আমাদের ফেসবুকে কয় ধরনের অ্যাকাউন্ট আমরা দেখতে পাই? দুই ধরনের অ্যাকাউন্ট দেখতে পাই, রাইট? দুই ধরনের অ্যাকাউন্ট কি কি? এক হলো ফেসবুক প্রোফাইল আর এক হলো ফেসবুক পেজ। এক হলো ফেসবুক প্রোফাইল আর এক হলো ফেসবুক পেজ। দেখেন, ফেসবুক প্রোফাইল প্রথমে আমরা ক্রিয়েট করি, ক্রিয়েট করার পর ওই ফেসবুক প্রোফাইলের আন্ডারে আমরা একটা পেজ ক্রিয়েট করি, তাই না? সেম ভাবে টুইটারেও আপনার কি আছে, পার্সোনাল প্রোফাইল আছে বা পার্সোনাল অ্যাকাউন্ট আছে, আর এক হলো প্রফেশনাল বা বিজনেস অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, তাহলে আসেন আমরা একটু দেখি টুইটারে কিভাবে মূলত একটা পার্সোনাল অ্যাকাউন্টকে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করা যায়। অর্থাৎ আমরা যে অ্যাকাউন্টটা এখন ক্রিয়েট করেছি, এই মুহূর্তে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, এই অ্যাকাউন্টটা হলো একটা পার্সোনাল অ্যাকাউন্ট। অ্যাকাউন্টটা কি হিসাবে আছে? পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে আছে। তো এই পার্সোনাল অ্যাকাউন্টটাকে কিভাবে আমরা প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করব, এটা আমাদেরকে জানতে হবে। কি, পার্সোনাল অ্যাকাউন্টটাকে কিভাবে আমরা প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করব, এটা আমাদেরকে পারফেক্টলি জানতে পারতে হবে। তো আমরা এখন এটা দেখবো যে একটা পার্সোনাল অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করেছি, এখন এই পার্সোনাল অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্টে কিভাবে সুইচ করব বা কনভার্ট করে নিব, এটা আমরা এখন দেখব। তো চলেন আমরা সরাসরি স্ক্রিনে শেয়ার করি, স্ক্রিনে চলে যাই। তো পার্সোনাল অ্যাকাউন্ট এটা আছে, এই পার্সোনাল অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য আমরা জাস্ট সিম্পলি এডিট প্রোফাইলে ক্লিক করব। কোথায়? এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করার পর আমরা এখানে কোথাও কোথাও না ধরে আমরা একদম নিচে চলে যাব। নিচে গিয়ে দেখতে পাবো সুইচ টু প্রফেশনাল নামে একটা অপশন আছে। সুইচ টু প্রফেশনাল, এই সুইচ টু প্রফেশনাল অপশনে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এরকম কিউট একটা ডগি আমাদের সামনে আসবে। সো এগ্রি এন্ড কন্টিনিউ ক্লিক করব। এগ্রি এন্ড কন্টিনিউ ক্লিক করার পর আমাদের একটা ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে, সো আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিই। সো এখানে ক্যাটাগরিটা কি সিলেক্ট করব? আমাদের ফেসবুকে আমাদেরকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে বলে না, বলে কিনা, যে আপনি কি পাবলিক ফিগার, নাকি আপনি একজন আর্টিস্ট, নাকি আপনি একজন ড্যান্সার, আপনি কি একজন ক্রিয়েটর নাকি, অর্থাৎ কিছু কিন্তু জানতে চায়, ক্যাটাগরি থাকে। সেম ভাবে এখানে আমাদের একটা ক্যাটাগরি দিতে হবে। উনি যেহেতু একজন ডিজিটাল মার্কেটার, সেক্ষেত্রে কোনটার সাথে যায়, অনেকগুলো সাবজেক্টই আছে, আপনাদের যেটা মন চায় আপনারা ওটা দিবেন, বাট উনি যেহেতু একজন ডিজিটাল মার্কেটার, আমি আপাতত এন্টারপ্রেনার দিলাম। এন্টারপ্রেনার দিয়ে নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্টটা কি ধরনের, এটা আমাদের সিলেক্ট করতে হবে। এখানে অনেকে আমরা ভুল করি, এখানে কি করে অনেকে ভুল করি, তো এটা আমাদের বুঝে শুনে সিলেক্ট করতে হবে। দেখেন এখানে বলেই দিয়েছে বিজনেসটা কোন ক্ষেত্রে ইউজ করব, বেস্ট ফিট ফর ব্র্যান্ডস, রিটেইল শপস, সার্ভিস প্রোভাইডার্স এন্ড অর্গানাইজেশন। অর্থাৎ এটা কোনো অর্গানাইজেশন, কোন একটা প্রতিষ্ঠান, কোন একটা কোম্পানি, কোন একটা লোগো টাইপ, কোন একটা মানে কোন একটা প্রতিষ্ঠান যদি হয় তাহলে আমরা বিজনেস সিলেক্ট করব। কোন ব্যবসা প্রতিষ্ঠান যদি হয় তাহলে আমরা বিজনেস সিলেক্ট করব। কোন একটা অর্গানাইজেশন যদি হয় তাহলে আমরা এটা সিলেক্ট করব। যেমন 10 মিনিট স্কুল, দারাজ, আলিবাবা, এক্সপ্রেস, আমাজন, অ্যাডিডাস, নাইকি, এগুলো যদি হয় তাহলে আমরা বিজনেস সিলেক্ট করব। আর যদি কোনো ব্যক্তি হয়, যেমন রাফসানদা ছোট ভাই, সুলাইমান শোকন, আইমান সাদিক, তারা যদি হয় তাহলে আমরা কি সিলেক্ট করব? ক্রিয়েটর সিলেক্ট করব। ঠিক আছে, তাহলে বিজনেস হবে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য এবং ক্রিয়েটর হবে ব্যক্তির জন্য। যেমন মোহাম্মদ রবিন নামে যদি একটা পেজ থেকে থাকে তাহলে আমি কি করব? ক্রিয়েটর সিলেক্ট করে দেব। ঠিক আছে, তাহলে উনি আদনান ইমরান, উনি একজন এন্টারপ্রেনার, একজন উদ্যোক্তা বা একজন ডিজিটাল মার্কেটার। তো ওই জায়গা থেকে এখানে কি সিলেক্ট করবেন? উনি কি ব্যবসা নাকি ব্যক্তি? অবশ্যই ব্যক্তি, তাহলে আমরা ক্রিয়েটর সিলেক্ট করব। ক্রিয়েটর সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটা প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ হয়ে যাবে। অর্থাৎ আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটা প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ হয়ে গেছে। ওকে,
এই হলো আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট এন্ড প্রফেশনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট ছিল, এটা প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে। তো এই বিষয়টা আমরা এখন জানতে পেরেছি। এখন 2 নাম্বার বিষয়টা জানবো, সেটা হলো ডিফারেন্স বিটুইন পার্সোনাল এন্ড প্রফেশনাল অ্যাকাউন্ট, অর্থাৎ পার্সোনাল অ্যাকাউন্ট এবং প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে পার্থক্যটা কোথায়। আমরা চাইলে তো আগেরটা রাখতে পারতাম, আগেরটা যেরকম ছিল ওরকম রাখতে পারতাম, তাহলে এখানে কি কেন আসছে, এটা আসার ফায়দাটা কি, জানতে হবে না? আচ্ছা আসেন, পার্সোনাল অ্যাকাউন্টে যখন আমরা ছিলাম, পার্সোনাল অ্যাকাউন্টে থাকা অবস্থাতে আমরা অ্যাড রান করতে পারবো না, বাট প্রফেশনাল অ্যাকাউন্টে আমরা অ্যাড রান করতে পারবো। এই যে আমরা এটা প্রফেশনাল কনভার্ট করে ফেলেছি না, এখন আমরা চাইলেই অ্যাড রান করতে পারবো, ডলার দিয়ে প্রমোট করতে পারবো। একটা উদাহরণ দিই, ফেসবুকে আমরা প্রোফাইলে কি অ্যাড রান করতে পারি? ফেসবুক প্রোফাইলে অ্যাড রান করতে পারি না, কিন্তু অবশ্যই ফেসবুক পেজে অ্যাড রান করতে হয়। সেম ভাবেই এখানে আমরা পার্সোনাল অ্যাকাউন্টে অ্যাড রান করতে পারছি না, প্রফেশনাল বা বিজনেস অ্যাকাউন্টে অ্যাড রান করতে পারছি। ঠিক আছে, তাহলে একটা পার্থক্য কি, পার্সোনাল অ্যাকাউন্টে অ্যাড রান করা যায় না, বাট প্রফেশনাল অ্যাকাউন্টে অ্যাড রান করা যায়। এবং আরেকটা 2 নাম্বার পার্থক্য হলো ডিফারেন্স বিটুইন পার্সোনাল এন্ড প্রফেশনাল অ্যাকাউন্টের, অর্থাৎ 2 নাম্বার পার্থক্যটা হলো পার্সোনাল অ্যাকাউন্টে আপনি এত বেশি ডাটা দেখতে পারবেন না, এত ইনফরমেশন দেখতে পারবেন না, বাট প্রফেশনাল অ্যাকাউন্টে আপনি সবগুলো ইনফরমেশন দেখতে পাবেন। যেমন এই যে দেখেন, এখানে ইমপ্রেশন 1 দেওয়া আছে, এনগেজমেন্ট রেট 0% দেওয়া আছে, প্রোফাইল ভিজিট, লিঙ্ক ক্লিক, এগুলো সব কিন্তু দেওয়া আছে, অর্থাৎ ডিটেইলস দেখতে পাচ্ছি, যেটা কিনা পার্সোনালি দেখা যায় না। তাহলে পার্সোনালি আমরা ডিটেইলস দেখতে পারি না, বাট প্রফেশনালে ডিটেইলস দেখা যায়। ক্লিয়ার? তাহলে 2টা পার্থক্য আমরা খুঁজে পেয়েছি, এক হলো পার্সোনাল অ্যাকাউন্টে আমরা অ্যাড রান করতে পারি না, বাট প্রফেশনাল অ্যাকাউন্টে অ্যাড রান করা যায়। আর 2 নাম্বার হলো পার্সোনাল অ্যাকাউন্টে আমরা সব ডাটা দেখতে পারি না, সব ইনফরমেশন দেখতে পারি না, বাট প্রফেশনাল অ্যাকাউন্টে সব ইনফরমেশন দেখা যায়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা একটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল অ্যাকাউন্ট সুইচিং তো পারবো নাকি? সুইচ করতে পারবো না? একটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল অ্যাকাউন্ট সুইচিং খুব কঠিন। আমাদেরকে যদি একটা বায়ার আমাদেরকে যদি বলে যে আমার পার্সোনাল অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ করে দাও, সুন্দর করে সেট আপ করে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ করে দাও, আমরা কি পারবো না? সহজ না বিষয়টা? পারবো না আমরা? চ্যাট বক্সে জানাবেন, আমি চ্যাট বক্স ওপেন করে দিয়েছি। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা পারবো। ওকে, ঠিক আছে। এখন আমরা 4th রাউন্ডে চলে যাব এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়ে চলে যাব। হ্যাঁ, আজকের ক্লাসে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়ে চলে যাব। ঠিক আছে, তো এখন আমরা 4th রাউন্ডে আসবো। 4th রাউন্ডে আমরা 2টা বিষয় জানবো। কয়টা বিষয় জানবো? যাদের প্রশ্ন আছে হ্যান্ড রাইজ করবেন না, এখন প্রশ্নগুলো লিখে রাখেন, আমরা লাস্টে ইনশাআল্লাহ প্রশ্ন পর্বে চলে যাব। ওকে, আচ্ছা। 4th রাউন্ডে আমরা 2টা বিষয় জানবো, প্রথমত পেইড বা অর্গানিক প্রমোশন, দ্বিতীয়ত প্রথমত পেইড প্রমোশন, দ্বিতীয়ত অর্গানিক প্রমোশন। ঠিক আছে, 2টা বিষয় জানবো। প্রথমত পেইড প্রমোশন, অর্থাৎ ওই যে অ্যাড রান করা, বলেছিলাম না 6 নাম্বার বিষয় যেটা থাকার কথা ছিল, অ্যাড রান করা। তাহলে আমরা কি জানবো? 4th রাউন্ডে আমরা কি জানবো? একটা পেইড প্রমোশন কিভাবে রান করতে হয়, অর্থাৎ একটা অ্যাড কিভাবে রান করতে হয়, এটা আমরা জানবো। এবং দ্বিতীয়ত অর্গানিক প্রমোশন। অর্গানিক প্রমোশন মানে কি? ফলোয়ার বৃদ্ধি করা, ফলোয়ার বৃদ্ধি করা। তো ফলোয়ার কিভাবে বৃদ্ধি করতে হয়, এই ফলোয়ার বৃদ্ধির মেথড গুলো আমরা জানবো 2 নাম্বার বিষয়টাতে। তো 4th রাউন্ডের 1 নাম্বার বিষয়টা আমরা এখন জেনে নেই, পেইড প্রমোশন কিভাবে করা, অর্থাৎ একটা অ্যাড কিভাবে রান করে। ফেসবুকে অলরেডি আমরা অ্যাড রান করেছি না? অনেকেই তো ফেসবুকে অ্যাড রান করেছে, অনেকে করেছে, অনেকে করেছি না, বা অনেকে দেখেছি। সো ফেসবুকের মতোই টুইটারেও কি করা যায়? অ্যাড রান করা যায়। তো এখন আমরা দেখবো টুইটারে কিভাবে, কোন মেথডে অ্যাড রান করে, এটা আমরা দেখবো ছোট করে। হ্যাঁ, তো আপনাদেরকে বলে রাখি, টুইটারে যদি অ্যাড রান করতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? পার্সোনাল অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ করতে হবে, কারণ আগেই বলেছি প্রফেশনাল অ্যাকাউন্টে অ্যাড রান করা যায়, পার্সোনাল অ্যাকাউন্টে অ্যাড রান করা যায় না। তাহলে আমরা প্রফেশনাল অ্যাকাউন্টে অ্যাড রান সুইচ করে ফেলেছি না, এখন আমরা করতে পারবো। পাশাপাশি আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো অবশ্যই পূর্বের একটা পোস্ট থাকতে হবে। আমরা ফেসবুকে যে আমরা ইয়া করি, অ্যাড রান করি, অ্যাড রান করার ক্ষেত্রে, ফেসবুকে অ্যাড রান করার ক্ষেত্রে আমাদের পোস্টকে অ্যাড রান মানে পোস্টটাকে বুস্ট করি না, তাহলে পোস্ট তো আগে থাকতে হয়, কিভাবে? এখানে একটা পোস্ট থাকতে হবে আগে থেকে। তো এখানে দেখেন একটা অলরেডি পোস্ট করা আছে, উনি ক্যানভা প্রো নিয়ে একটা পোস্ট করেছে। তো এখানে আমরা কি করব? এই যে প্রমোট বাটনটা আছে, প্রমোট বাটনটাতে জাস্ট ক্লিক করব। ক্লিক করে, ক্লিক করে প্রমোট ইওর পোস্ট, এটাতে ক্লিক করব, গেট
স্টার্টেডে ক্লিক করবো। গেট স্টার্টেডে ক্লিক করার পর হোয়াটস ইউর গোল, আপনার গোলটা সিলেক্ট করতে বলবে। এখানে গোল দুইটা আছে, এক আপনি এঙ্গেজমেন্ট বুস্ট করতে পারেন, আর দুই আপনি চাইলে লিঙ্ক ক্লিক সিলেক্ট করতে পারেন। সো বুস্ট এঙ্গেজমেন্ট যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার লাইক, পোস্ট এগুলো বাড়বে, ঠিক আছে। আর যদি গেট মোর লিঙ্ক ক্লিক সিলেক্ট করেন তাহলে বেশি বেশি ভিজিটর, আপনার ওয়েবসাইটে বেশি বেশি ভিজিটর যাবে, বেশি বেশি অর্ডার হবে, ঠিক আছে। তো আপনার বায়ার যেটা চাইবে আপনি ওইটাই দিবেন। আপনার বায়ার যদি বেশি বেশি লাইক কমেন্ট চায় তাহলে আপনি বুস্ট এঙ্গেজমেন্ট দিবেন। আপনার বায়ার যদি বেশি বেশি ভিজিটর চায়, ওয়েবসাইট ভিজিটর চায়, তাহলে গেট মোর লিঙ্ক ক্লিক দিবেন। তো আপাতত আমি বুস্ট এঙ্গেজমেন্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমাদের আছে লোকেশন। যদি আপনার বায়ার আপনার একটা কাস্টম লোকেশন দিয়ে দেয়, আপনার ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যদি আপনার ইয়া করতে হয় তাহলে আপনি ওই লোকেশনটা সিলেক্ট করে দিবেন। আর আপনার হলে আপনি ঢাকা সিলেক্ট করবেন। এইজ রেঞ্জের ক্ষেত্রে যদি আমি বলি, ধরেন আপনি একটা অ্যাড রান করবেন, কি করবেন, একটা অ্যাড রান করবেন, ধরেন এই স্মার্টফোনের একটা অ্যাড রান, ঠিক আছে। তো স্মার্টফোনের যে অ্যাডটা রান করবেন, স্মার্টফোনের অ্যাডটা রান করার ক্ষেত্রে তাদের কাছে রান করবেন। 13 বছরের ব্যক্তিটাকে কি আপনি এই স্মার্টফোনের অ্যাড দেখাবেন? 13 বছরের ব্যক্তিকে স্মার্টফোনের অ্যাড দেখিয়ে তো লাভ নেই, তাই না? লাভ আছে? 13 বছরের ব্যক্তি কি আপনার স্মার্টফোনটা কিনবে? কিনবে না কিন্তু। তাহলে আপনাকে কি করতে হবে, মিনিমাম 18 বছর দিতে হবে, এবং সর্বোচ্চ আমরা 55 বছর প্লাস দিব না, আমরা 49 বছর দিয়ে দিব। দিয়ে এরপর আছে জেন্ডারের ক্ষেত্রে এখানে যদি ধরেন আমাদের ধরেন একটা মানি ব্যাগ বিক্রি হবে, যেমন আমার মানি ব্যাগটার কথাই বলি, হ্যাঁ। ধরেন এই যে আমার মানি ব্যাগটা যে আছে, এই মানি ব্যাগটা ধরেন আমি সেল করতে চাচ্ছি, হ্যাঁ, লেদারের মানি ব্যাগ। এখন এটার ক্ষেত্রে আমি কাদেরকে সিলেক্ট করবো? আমি কি এনি জেন্ডার, যে কোনো জেন্ডারটাকে সিলেক্ট করে দিব? আচ্ছা, এটা সিলেক্ট করলে কি হবে, আমাদের ভাইদের কাছে যাওয়ার পাশাপাশি বোনদের কাছেও কিন্তু, আমার যারা বোন আছে, আপনাদের কি এটা প্রয়োজন? এটা লাগবে? এটা দরকার আছে আপনাদের? দরকার নাই। আপনাদের লাগবে লেডিস পার্স, তাই না? তো এটা আপনাদের দরকার নাই। তাহলে আপনাদেরকে শুধু শুধু অ্যাড দেখায় লাভ নাই, দেখিয়ে শুধু শুধু আমার ডলার খরচ হবে। তাহলে আমি কি করব, শুধুমাত্র ম্যান সিলেক্ট করে দিব। আর যদি এটা হয় কসমেটিক রিলেটেড, কসমেটিকের কোনো বিষয়ের যদি হয়, কসমেটিকের একটা অ্যাড, সেক্ষেত্রে কাদেরকে সিলেক্ট করবেন? সেক্ষেত্রে অবশ্যই যারা ওয়েমেন আছে, তাই না? ছেলেদেরকে তো পাঠিয়ে এখন লাভ নেই, 100টার থেকে হয়তো বা 2-3টা কিনতে পারে, বুঝে যাদের আছে আর কি। যাই হোক, মজা করলাম। সো অবশ্যই আমাদের জেনারেল ক্ষেত্রে আমাদের টার্গেটেড অডিয়েন্সটাকে আইডেন্টিফাই করে আমাদের কি করতে হবে, সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো সবকিছু সিলেক্ট হয়ে গেছে, ধরেন এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আছে বাজেট। আপনারা একটু নোট করে রাখেন, ফেসবুকে আমরা $1 দিয়েও রান করতে পারি, বাট টুইটারে আমাদের সর্বনিম্ন ডেইলি বাজেট রাখতে হবে $10। $10-এর নিচে আমরা বাজেট সিলেক্ট করতে পারবো না। অর্থাৎ টুইটারেই আপনার অ্যাড রান করার বাজেট অনেক বেশি ধার্য করতে হয়। যার দরুন অনেক বায়ার আছে টুইটারে ঝুঁকে না, টুইটারে অ্যাড রান করতে চায় না, বাট আবার অনেকে করে, ঠিক আছে। সো মিনিমাম $10 বাজেট, ধরেন আমি আপাতত বাজেট $10 সিলেক্ট করে দিলাম এবং ডিউরেশনটা দিলাম 10 দিনের, যে 10 দিন ব্যাপী এই অ্যাডটা রান হবে। তো সবকিছু ওকে থাকলে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু দেখতে বলবে, আমি দেখে নিব সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমার প্রমোশনাল গোল, অডিয়েন্স, আমার কোন অডিয়েন্সের কাছে একটা পৌঁছাবে তারা ঠিক আছে কিনা, আমার বাজেটটা ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা এটা আমাদেরকে দেখাবে। এটা দেখানোর পর আমাদেরকে কি বলবে, পেমেন্ট মেথড, সরি, আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা দেখানোর পর এরপর আমাদের পেমেন্ট মেথড অ্যাড করতে বলবে। কি অ্যাড করতে বলবে? পেমেন্ট মেথড। তো পেমেন্ট মেথডের ক্ষেত্রে আমি একটা বিষয় বলে দিতে চাই, অনেকে বলেন যে স্যার অ্যাড রান করতে হবে, আমার তো কার্ড নাই, আমার তো হ্যান নাই, আমার তো তেন নাই, আমার তো মাস্টার কার্ড নাই, ভিসা কার্ড নাই। এত কিছুর কোনো দরকার নেই, আপনাদের কোনো কার্ড থাকা লাগবে না, আপনাদের কোনো কার্ড থাকার দরকার নেই। কারণ কি, আমি একটা বিষয় বলে দেই, আপনারা যখনই কোনো একটা অ্যাডভার্টাইজমেন্টের বা অ্যাড এর কোনো একটা একটা প্রজেক্ট নিবেন, তখন অবশ্যই বায়ারের থেকে আগে থেকেই ডিল করে নিবেন যে আমার কাছে আমি কিন্তু কোনো পেমেন্ট বহন করব না, আপনার অ্যাডটা আপনার কার্ড দিয়ে আমি অ্যাডটা রান করাবো, আপনার কার্ড থেকে অ্যাড এর কস্ট যাবে, আমাকে শুধুমাত্র সার্ভিস ফিটা দিবেন, আমি যে আপনাকে কাজটা করে দিচ্ছি এই সার্ভিস ফিটা আমাকে জাস্ট দিবেন, এটা আগে থেকে ডিল করে নেবেন। সো তাদের কার্ড অ্যাড থাকে,
এটা আপনাকে অ্যাড করতেও হবে না, বায়ারের কার্ড অ্যাড থাকে। যদি অ্যাড না থাকে বায়ারকে বলবেন, বায়ার তাদের কার্ড অ্যাড করে দিবে। ঠিক আছে? সো কার্ড নিয়ে আপনার কোনো দৌড়াদৌড়ির দরকার নেই। So, সবকিছু ওকে থাকলে, কার্ড অ্যাড থাকলে, সবকিছু ওকে থাকলে জাস্ট ক্রিয়েট প্রমোশনে ক্লিক করলেই আমাদের অ্যাড রান হয়ে যাবে। সিম্পল। তাহলে এই মেথডটাকে ইউজ করে আমরা একটা অ্যাড খুব সহজে আমরা একটা অ্যাড রান করতে পারবো না? আমার প্রত্যেকটা ভাই এবং বোন কি অ্যাড রান করতে পারবেন না? আমাকে একটু কনফার্ম করেন তো, সহজ না বিষয়টা? আমি একটু চ্যাট বক্সটা ওপেন করে দেই, আমাকে সবাই একটু আশ্বস্ত করেন আমরা সবাই পারবো কিনা। আমরা সবাই অ্যাড রান করতে পারবো তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা পারবো। খুবই সহজ, খুবই সহজ। আচ্ছা, এখন আমরা দেখেছি অ্যাপ কিভাবে ডলার দিয়ে কিভাবে অ্যাড রান করতে হয়। এখন আমরা যেটা দেখব সেটা হলো ডলার ছাড়া কিভাবে, কোথায় গেল, এখন আমরা দেখব অর্গানিক প্রমোশন, অর্থাৎ কোনো ডলার ছাড়া ফলোয়ার কিভাবে বৃদ্ধি করা যায়, এইটা আমরা এখন দেখব। তো দেখেন, ফলোয়ার বৃদ্ধি করার ক্ষেত্রে আমাদের 4টা স্টেপ ফলো করতে হবে, 4টা স্টেপ। তো এভরিওয়ান, আজকে আমরা সবাই আজকের ক্লাসের মূল আলোচনায় চলে আসছি কিন্তু, ঠিক আছে? সো ফলোয়ার বৃদ্ধি করার ক্ষেত্রে টোটাল 4টা স্টেপ আমাদেরকে ফলো করতে হবে, এবং এই 4টা স্টেপের মধ্যে প্রথম স্টেপটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এই স্টেপটা বা এই কথাটাকে মেনটেন করেই সারা বিশ্বের, সারা পৃথিবীর ফ্রিল্যান্সাররা ফলোয়ার বৃদ্ধির ক্ষেত্রে এই ট্রিক্সটাই কাজে লাগাচ্ছে। এই ট্রিক্সটা যারা বুঝতে পারবে তারা শুধুমাত্র টুইটারে না, টুইটারের পাশাপাশি ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, পিন্টারেস্ট সহ অন্যান্য যে সোশ্যাল মিডিয়া গুলো আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার বৃদ্ধি করতে পারবে। ঠিক আছে? তাহলে এই ট্রিক্সটা বুঝতে পারলে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনি ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন। তাহলে ট্রিক্সটা কি? এটা কিনা সবাই ইউজ করে, সবাই এই সেম ট্রিক্সটা ইউজ করেই ফলোয়ার বৃদ্ধি করছে। তাহলে এই ট্রিক্সটা কি? ট্রিক্সটা হলো ডু ফলো টার্গেটেড অডিয়েন্স, অর্থাৎ আপনার টার্গেটেড অডিয়েন্সকে আপনার ফলো করতে হবে। এখন এই কথাটার গভীরতা অনেক, এটা আপনাদেরকে বুঝতে হবে। আসেন আমি একটা উদাহরণ দিই, হ্যাঁ, একটা উদাহরণ দিই, এরপর আমরা প্র্যাকটিক্যালে যাব। ওকে, উদাহরণ দিলে আমরা খুব সহজে বুঝতে পারি, তাই না? উদাহরণ দিলে আমরা খুব সহজে বুঝতে পারি, এরপর আমরা প্র্যাকটিক্যালে যাব। আসেন একটা ছোট্ট উদাহরণ দিই। ধরেন আমার একটা বুকস লাভার নামে একটা পেজ আছে। কি আছে? বুকস লাভার নামে আমার একটা পেজ আছে। এই পেজটাতে বিভিন্ন বইয়ের বিভিন্ন আপডেট দেই, বই রিভিউ করি, বুকস রিভিউ করি। সো এখন আমার কাজটা কি হবে? আমি যদি ফলোয়ার বৃদ্ধি করতে চাই, আমি যদি আমার এই বুকস লাভার পেজটাতে ফলোয়ার যদি বৃদ্ধি করতে চাই, তাহলে আমি তাদেরকে ফলো করব যারা বই ভালোবাসে। কি করব? আমি তাদেরকে ফলো করব যারা বই ভালোবাসে। দেখেন, আমি যদি 10টা ব্যক্তিকে ফলো করি, যেমন ধরেন এখানে আমাদের নূর নাহার, সনি আপু, তানভীর, শিফাত ভাইয়া, আমাদের হাবিবুর রহমান ভাইয়া, আপনারা হাতে গোনা ধরেন আমাদের 5 থেকে 7 জন ব্যক্তি আপনারা আছেন। আপনারা 5 থেকে 7 জন বা 10 জনকে ধরলাম। এই 10 জন স্পেসিফিক, এই 10 জন ব্যক্তি বই ভালোবাসে, বই পড়তে ভালোবাসে, বইয়ের রিভিউ দেখতে ভালোবাসে। এখন তাদেরকে ফাইন্ড আউট করে আমি যদি তাদেরকে একটা করে ফলো দিয়ে দিই, টোটাল 10টা ব্যক্তিকে 10টা ফলো দিলাম, আমি বুকস লাভার পেজ দিয়ে আমি ফলো দিলাম, তাকে ফলো দিলাম, তাদের 10 জনকে ফলো দিলাম। ফলো দেওয়ার পর এই বুকস লাভার পেজের একটা নোটিফিকেশন তাদের কাছে যাবে না যে বুকস লাভার পেজ আপনাকে ফলো করেছে? বুকস লাভার পেজ আপনাকে ফলো করেছে, যাবে না 10 জনের কাছে এরকম নোটিফিকেশন? যাওয়ার পরে 10 জন ব্যক্তির কাছ থেকে 10 জন ব্যক্তি মধ্যে মিনিমাম হলেও 7 থেকে 8 জন ব্যক্তি বা 5 থেকে 7 জন ব্যক্তি এই বুকস লাভার পেজটাকে আবার রিভিউ করবে, যে দেখি তো কে আমাকে ফলো করছে। রিভিউ করবেন কিনা তানভীর ভাই? রিভিউ করবেন না? যেহেতু আপনি বই ভালোবাসেন সেক্ষেত্রে একটু রিভিউ করবেন বা দেখবেন, কিন্তু দেখবেন যে আসলে কি পেজটা কি নিয়ে। এরপর যখন এই যে 5-7 জন ব্যক্তি আমার পেজটা যখন দেখবে যে এটা তো বই লাভার রিলেটেড, বই রিলেটেড, বইয়ের অনেক ইনফরমেশন আছে, অনেক সুন্দর সুন্দর রিভিউ আছে। আচ্ছা, এই যে 7 জন ব্যক্তি আমার পেজটা রিভিউ করলো, দেখলো দেখলো আপনারা তো বই ভালোবাসেন ভাই, 5 জনের এই 5-7 জন, 7 জনের থেকে কি 2 থেকে 3 জন ব্যক্তি কি আমাকে ফলো ব্যাক দিবে না? ফলো করবে না? 50 ফলো করবে না?
দরকার নাই। 10 জন ব্যক্তি যদি আপনি ফলো করেন, এখান থেকে যদি একটা ফলো ব্যাকও আসে এনাফ। 10টা ব্যক্তিকে আপনি ফলো করছেন, একটা ফলো ব্যাক আসছে। 100টা ব্যক্তিকে ফলো করলেন, 10টা ফলো ব্যাক এসে গেল। তাহলে পার ডে যদি আপনি 100 ফলো করেন, পার ডে তাহলে আপনার 10টা ফলো ব্যাক আসবে। তাহলে 30 দিন পর আপনার কয়টা ফলো ব্যাক আসবে? 300 ফলো ব্যাক আসবে। দ্যাটস এনাফ ফর ইউ। দ্যাটস এনাফ ফর ইউ। একটা ইয়ে আছে না, ভাইরাল হয়েছিল। সো এনাফ। তাহলে বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা প্র্যাকটিক্যালি বুঝি, আসেন। এতক্ষণ তো আমি বললাম, আপনি বুঝলেন। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমরা সরাসরি চলে যাই। আমরা কোথায় যাব? আমরা সরাসরি সার্চ বক্সে যাব। কোথায় যাব? সার্চ বক্সে যাব। আচ্ছা, সার্চ বক্সে যাওয়ার আগে আপনাদের একটু বলে নেই। ধরেন এই যে অ্যাকাউন্টটা আছে না, রেড করে দিই কালারটা। এই যে অ্যাকাউন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, কি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন? এই যে আপনারা অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, ধরেন এই অ্যাকাউন্টটা কি রিলেটেড? ধরেন ফুড রিলেটেড, ফুড লাভার রিলেটেড, ফুড লাভার। ঠিক আছে, ফুড লাভার, ফুড লাভার রিলেটেড একটা পেজ ধরেন। হ্যাঁ, ফুড লাভার রিলেটেড একটা পেজ। ওকে, এখন এই যে ফুড লাভার রিলেটেড যে পেজটা আছে, আমি আমার এই ফলোয়ারটা বৃদ্ধি করতে হবে। কি বৃদ্ধি করতে হবে? ফলোয়ার বৃদ্ধি করতে হবে। তাহলে এখন যদি আমি ফুড লাভারের ফলোয়ার বৃদ্ধি করতে চাই, তাহলে আমার কি করতে হবে? আমার করণীয় কি? হ্যালো, জেনেছিলাম ডু ফলো টার্গেটেড অডিয়েন্স। তাহলে আমার টার্গেটেড অডিয়েন্সকে আমার ফলো করতে হবে। তাহলে এই ফুড লাভারের টার্গেটেড অডিয়েন্স কারা? বক্সে জানান তো সবাই। ফুড লাভারের টার্গেটেড অডিয়েন্স কারা? বলেন দেখি। ফুড লাভারের টার্গেট অডিয়েন্স কারা? ফুড লাভার যারা, যারা খাবার ভালোবাসে, যারা খাদক, রাইট অর রং? যারা খেতে ভালোবাসে, রাইট। তাহলে আমার তাদেরকেই ফলো করতে হবে, তাদেরকে আমি ফলোটা দিব যারা খাবার ভালোবাসে, খাবারের বিভিন্ন রিভিউ দেখে, রাইট? তাহলে তাদেরকে আমি কোথায় খুঁজে পাবো? হ্যালো, এটা একটা চিন্তার বিষয়। তাদেরকে খুঁজে ফেলেই আমার, মানে তাদেরকে খুঁজে খুঁজে পেলেই আমার স্বার্থ হাসিল। তাহলে তাদেরকে খুঁজে পাওয়ার জন্য আমি জাস্ট সিম্পলি আমি কোথায় চলে যাব? এই যে সার্চ বক্সটা আছে, সার্চ বক্সে চলে যাব। সার্চ বক্সে গিয়ে আমি সার্চ করব ফুড লাভার। ফুড লাভার লিখে আমি সার্চ করব। সার্চ করার পর এই যে ফুড লাভার লিখে সার্চ করার পর এই যে ফুডি লাভার, এটা একটা ব্লগ না? এই যে ফুড লাভার, এটাও একটা ব্লগ না? এটাতে আমি ঢুকি। এই ব্যক্তিটা তো আমার কাস্টমার নাকি? কি আমার কাস্টমার? কি আমার অডিয়েন্স? কে বলতে পারবেন? চ্যাট বক্সে জানান তো, কি আমার কাস্টমার বা অডিয়েন্স? হ্যাঁ বা না? ভোট দেন দেখি। এ কি আমার অডিয়েন্স? যাক, আপনাদের অনেকের আইডিয়া আছে তাহলে। এ আমার অডিয়েন্স না ভাই, এ আমার অডিয়েন্স না। আমার অডিয়েন্স কারা জানেন? আমার অডিয়েন্স কারা? আমার অডিয়েন্স কারা? আমার অডিয়েন্স হলো এই যে এখানে যে লুকিয়ে আছে এই ব্যক্তিগুলো আমার অডিয়েন্স। আমার কাস্টমার কারা? এইগুলো আমার হলো কাস্টমার। এই কাস্টমার গুলারে আমি সরাসরি চুরি করে নেবো। এখানে আবার সেই উদাহরণে চলে আসতে হয়। আমাদের একটা কি আছে, একটা টি শার্টের দোকান দিয়েছিলাম না? না সরি, পাঞ্জাবির দোকান দিয়েছিলাম না আমরা? আমার দোকানটা কিসের ছিল? পাঞ্জাবির দোকান ছিল। আচ্ছা, পাঞ্জাবির যে দোকানটা দিয়েছিলাম, আমাদের কাস্টমার কে? এই পাঞ্জাবির দোকানদার আমার কাস্টমার? অবভিয়াসলি না। এই পাঞ্জাবির দোকানে যারা পাঞ্জাবি নিতে আসে তারাই আমার কাস্টমার। তাহলে তাদেরকেই ডেকে আমার দোকানে আনতে হবে, রাইট অর রং? তাহলে এখানেও সেম। আমরা সরাসরি কি করেছি? আমরা সরাসরি এই যে ফলোয়ার গুলো আছে, যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে ফলোয়ার গুলো আছে, এই ফলোয়ার গুলো কারা? এটা কারা? এটা ভাইয়া এই ফুড লাভারটাকে ফলো করে বসে আছে কেন? কারণ তাদের অলরেডি আছে, তাদের অলরেডি মানে আগ্রহ আছে খাবারের প্রতি। তারা বিভিন্ন রিভিউ দেখে এই ব্লগের। তাহলে তারা হলো আসল ফুড লাভার। ক্লিয়ার? বুঝতে পেরেছি সবাই? বুঝতে পারি না এমন কেউ আছেন কিনা একটু hand raise করেন। বুঝতে পারেন নাই এমন কেউ আছেন কিনা? বুঝতে পারলে আমি আবার বুঝাবো, সমস্যা নেই।
যাক, আলহামদুলিল্লাহ, আমার প্রত্যেকটা ভাই এবং বোনই বুঝতে পেরেছে তাহলে। ওকে, ফাইন। তাহলে হলো বিষয়। এখন যদি আমাদেরকে আরেক আমি আমি যদি আরেকটা উদাহরণ দিই, এখন যদি আমাদেরকে বলে, আমাদের একটা বায়ার যদি বলে যে আমার একটা ট্রাভেল রিলেটেড একটা পেজ আছে, ট্রাভেল ট্রাভেল লাভার, আমার একটা পেজ আছে, পেজের নাম হলো ট্রাভেল লাভার। এটার নাম কি ভাইয়া? আমার একটা পেজ আছে, পেজের নাম হলো ট্রাভেল লাভার, এটা আবার ট্রাভেল লাভার, লাভার, ট্রাভেল লাভার। ট্রাভেল লাভার পেজের ফলোয়ার কিভাবে বৃদ্ধি করব? তাহলে আমার কি অডিয়েন্স কারা? যারা ট্রাভেল ভালোবাসে, রাইট অর রং? তাহলে ট্রাভেল লাভার কোথায় খুঁজে পাবো? সিম্পল, ট্রাভেল লাভার খুঁজে বের করবো, এখানে লিখে লিখে ফেলবো ট্রাভেল লাভার, ট্রাভেল লাভার লিখে সার্চ করবো। সমস্যা হয়েছে, আবার করে দিচ্ছে। দেন আপনাদের একজন আইডি দেন, লগ ইন করি। লগ ইন করা যাবে না। আপনাদের একজনের ইমেল অ্যাড্রেস আর ইয়া দেন, আইডি দেন। ওই টুইটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন না সবাই? আমরা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি না টুইটারে? দেন একজনেরটা দেন, কারটা দিবেন? চ্যাট বক্সে আমাকে রেফার করে দেন জাস্ট, পরবর্তীতে পাসওয়ার্ড চেঞ্জ করে নিন। জি, একজনের ইমেল আর টুইটারের পাসওয়ার্ড, এই দুটো ইনফরমেশন আমাকে দেন। একজনের ইমেল পেয়েছি, পাসওয়ার্ড, টুইটারের পাসওয়ার্ড, একজনেরটা পুরোটাই পেয়েছি। ট্রাই করি। পাসওয়ার্ড কি? যে আপনারা যে পাসওয়ার্ড দিতেছেন চেঞ্জ করে ফেলেন পরে, হ্যাঁ? পাসওয়ার্ড দিয়ে লগইন দেই। না, হচ্ছে না, রং দেখাচ্ছে নাকি? হুম, হচ্ছে না। আরেকজনেরটা দেন, রং পাসওয়ার্ড। দেখি, সাথী সুলতানা, আলামিন রাজ, ওনারটা দেখি। ওনার পাসওয়ার্ড রং দেখাচ্ছে। সাথী সুলতানা, আমারটা দেখি। একজন সঠিক ইনফরমেশন দেন, লগ ইন করি। বুঝলাম না, সবার পাসওয়ার্ড রং দেখাচ্ছে, আপনারা কি পাসওয়ার্ডটা ভুলভাল দিতেছেন নাকি? আমাকে জাস্ট টুইটারটা যে ইমেল দিয়ে খুলেছেন সেই ইমেল অ্যাড্রেস আর টুইটারের যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ড, এই দুটো ইনফরমেশন সঠিকটা দেন, ঠিক আছে? আরেকজনটা পেয়েছি, ফারুক।
না কেন? এর জন্য ইনফরমেশন ঠিক নেই। আচ্ছা, ফারুক, ফারুক আপনার ইয়াটা দেন, ইউজার নেমটা দেন। ফারুক, নূর নাহার সনি, আপনার এটা দিয়ে। জি, ইউজার নেম আর পাসওয়ার্ড এই দুইটা ইনফরমেশন দিলেও হবে। আচ্ছা, মিনহাজ ওনারটা দিয়ে একটু দেখি তো। বুঝলাম না, হচ্ছে না। আপনাদের মধ্যে অ্যাকাউন্ট দিবেন, কার একটা পারফেক্ট অ্যাকাউন্ট আছে, পাসওয়ার্ড এবং ইউজার নেম এন্ড পাসওয়ার্ড সঠিকভাবে আপনার নোট করা আছে, একটু হ্যান্ড রেজ করেন, হ্যান্ড রেজ করেন, হ্যান্ড রেজ করেন। জি, শাফিন খান, শাফিন খান আপনাকে আনমিউট হওয়ার পারমিশন দিয়েছি। জি, আমি আচ্ছা, লগ ইন করছি, আপনি আমাকে হেল্প করেন, ঠিক আছে? জি জি, বলেন আপনার মোবাইল নাম্বার অথবা ইউজার নেম বলেন। স্যার, @, অ্যাট দ্য রেট খান খান 79130। 79130। জি ইনকারেক্ট দেখা কেন? হুম, আচ্ছা, আপনার ইমেইলটাই বলেন। আচ্ছা, স্যার, এটা আবার বলেন, অ্যাট দ্য রেট। খান KHAN। ওকে, পাসওয়ার্ড বলেন। স্যার, পাসওয়ার্ডটা লিখে দিই। ওকে, ঠিক আছে, দেন ফার্স্ট। হ্যাঁ, জি ভাই, দিয়েছেন? জি ওকে, পেয়েছি। Wait. গুড, নাও ইটস ওকে। জি ঠিক আছে, তো আসেন আমি যেটা বলছিলাম আর কি। তো ধরেন এখন আমাদের যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইলটা ট্রাভেল রিলেটেড। এখন আপনার বায়ার আপনাকে দিয়েছে একটা ট্রাভেল রিলেটেড একটা পেজ। কি রিলেটেড? ট্রাভেল রিলেটেড পেজ। এটা কি রিলেটেড পেজ? ট্রাভেল রিলেটেড পেজ। ওকে, আচ্ছা, ট্রাভেল রিলেটেড পেজটার ফলোয়ার বৃদ্ধি করতে হবে। তাহলে আমাদের কাজ কি হবে? জাস্ট সিম্পলি আমরা কি করব, আমাদের সার্চ বারে যাব, সার্চ বারে গিয়ে আমরা সার্চ করব কি, সিম্পলি আমরা সার্চ বারে যাব, সার্চ বারে গিয়ে সার্চ করব ট্রাভেল লাভার। ট্রাভেল লাভার লিখে সার্চ করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে না, অনেকগুলো পেজ আসছে না। এর মধ্যে এই যে ব্যক্তিটা আছে উনি একজন ব্লগার, ট্রাভেল নিয়ে উনি বিভিন্ন ব্লগ করেন, রাইট? সো এই যে ট্রাভেল নিয়ে যে উনি বিভিন্ন ব্লগ করে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, উনার যে ফলোয়ার গুলো আছে, এই ফলোয়ার কারা? উনাকে ফলো করে বসে আছে কেন? কারণ ওই যে ট্রাভেল দেখতে ভালোবাসে, ট্রাভেল করতে ভালোবাসে, ট্রাভেলের বিভিন্ন ব্লগ দেখতে ভালোবাসে। তাহলে এই ফলোয়ার গুলোকে আমি ফলো করবো, কারণ এই হলো আমার টার্গেটেড অডিয়েন্স। আমার টার্গেটেড অডিয়েন্সটাকে বুঝতে হবে, সার্চ করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, ফলোইংসে গিয়ে ফলো করতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এখন যদি লেদার প্রোডাক্ট নামে কোনো একটা পেজ আপনাকে দেওয়া হয়, তাহলে আপনি কি দিয়ে সার্চ করবেন? লেদার প্রোডাক্ট বিডি বা লেদার প্রোডাক্ট ইউএসএ বা লেদার প্রোডাক্ট লাভার, এগুলো দিয়েই তো সার্চ করবেন নাকি? রাইট অর রং? তাহলে বুঝতে পেরেছি,
ফলোয়ারটা কিভাবে বৃদ্ধি হয়? ডু ফলো টার্গেটেড অডিয়েন্স, এটার মানেটা বুঝতে পেরেছি? ক্লিয়ার? এই মেথডটা ইউজ করেই সারা বাংলাদেশ সহ বিশ্বের সবাই ফলোয়ার বৃদ্ধি করছে, জাস্ট এই মেথডটা ইউজ করে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? খুবই ইজি কিন্তু। তাহলে আমরা জানতে পারলাম প্রথম বিষয়টা, যেটা হলো ডু ফলো টার্গেটেড অডিয়েন্স, অর্গানিক ফলো বৃদ্ধির প্রথম বিষয়টা জানতে পারলাম। এখন আসেন 2 নাম্বার বিষয়, ওয়েল অর্গানাইজড প্রোফাইল। অবশ্যই আমাদের ওয়েল অর্গানাইজড প্রোফাইল থাকতে হবে। কি থাকতে হবে? ওয়েল অর্গানাইজড প্রোফাইল থাকতে হবে। দেখেন, আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি কি দেন নাই, আপনার ওই প্রোফাইল পিকচার দেন নাই, আপনার ফেসবুকটা সাজান নাই, ডিরেক্ট আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বসে আছেন। আমি কি একসেপ্ট করব? কেন করব না? ভাই, আমি তো একসেপ্ট করবো না, করবোই না, পাশাপাশি আমি আরো ব্লক দিয়ে দিব, আরো রিপোর্ট দিব। কেন? কারণ হ্যাকার ট্যাকার আইছে কিনা, হ্যাকার ট্যাকার নাকি আবার, রাইট অর রং? অবশ্যই আপনাকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এটা ওয়েল অর্গানাইজড ভাবে সাজিয়ে তুলতে হবে, পোস্ট দিয়ে ভরে তুলতে হবে, এরপর আপনার ফলোয়ার আশা করতে হবে। 3 নাম্বার, ফলো রিসেন্টলি অ্যাক্টিভ পিপল। আপনি এই যে ফলো করছেন, আপনি যে র্যান্ডম ব্যক্তিকে যে ফলো করছেন, এই যে আপনি যে র্যান্ডম ব্যক্তিকে ফলো করছেন, একটা একটা করে ফলো করছেন, আপনি কি জাস্ট না দেখে এইভাবে ফলো করতেছেন? এভাবে ফলো করলে হবে না, অবশ্যই দেখে দেখে বেছে বেছে আপনাকে ফলো করতে হবে। এবং যারা অ্যাক্টিভ, যারা এটার মধ্যে অ্যাক্টিভ, তাদেরকে ফলো করতে হবে। যেমন এই ব্যক্তিটার কাছে যদি যাই, এই ব্যক্তিটা লাস্ট পোস্ট কবে ছিল, লাস্ট পোস্ট কবে করেছিল? উনি লাস্ট পোস্ট করেছিল ফেব্রুয়ারির 19 তারিখে, সেই 1900 সালে। তাহলে উনাকে যদি আমি ফলো করি, তাহলে উনাকে, সরি, উনার লাস্ট পোস্ট, হ্যাঁ দেখি তো, লাস্ট লাস্ট পোস্ট কবে করেছিল। আরে বাবা, উনার লাস্ট পোস্ট দেখি না, এগুলাই রিপোস্ট করছে আর কি, ঠিক আছে, রিটুইট করছে। তাহলে দেখেন উনার লাস্ট পোস্ট অনেক আগে, তাহলে এখানে উনাকে যদি আমি ফলো দেই, ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, আমি আরেকটা প্রোফাইলে চলে যাই, আমি এই প্রোফাইলটাতে যাচ্ছি। এই প্রোফাইলটাতে লাস্ট পোস্ট কবে করেছে আমি একটু দেখি। আচ্ছা, উনিও লাস্ট পোস্ট অনেক আগে করেছে, তাহলে উনার কাছেও যাওয়ার দরকার নেই। আমরা আরেকটা ব্যক্তির কাছে চলে যাব, এই ব্যক্তিটার কাছে যাই। এই ব্যক্তিটা লাস্ট পোস্ট কবে করেছিল? মেয়ের 7 তারিখ। মোটামুটি অ্যাক্টিভ, এত বেশিও না, ঠিক আছে, এত বেশিও না, মোটামুটি অ্যাক্টিভ। তাহলে এটাকে আমি ফলো করলাম না, আমি এই ব্যক্তিটার কাছে চলে গেলাম। এই ব্যক্তিটা লাস্ট পোস্ট জুনের 3 তারিখ, মোটামুটি অ্যাক্টিভ, এই ব্যক্তিটা আমি ফলো করবো, ঠিক আছে। এরকম করে বেছে বেছে যারা কিনা অ্যাক্টিভ, যারা কিনা অ্যাক্টিভ, তাদেরকে মূলত আমি ফলো করব, ঠিক আছে। যেমন জুনের 26 তারিখ, হ্যাঁ, জুনের 26 তারিখ পোস্ট করেছে 2 দিন আগে, তো এই ব্যক্তিটা অ্যাক্টিভ, তাহলে এই ব্যক্তিটাকে আমি ফলো করবো। এরকম করে বেছে বেছে আমাদেরকে ফলো করতে হবে। কেন? কারণ অনেকেই চিন্তা করছেন যে স্যার বাছা লাগে কেন, মানে আনলিমিটেড জাস্ট ফলো করবোই করবোই করবোই, একটা একটা করে ফলো করতেই থাকবো করতেই থাকবো। স্যার একদিনে 100 ফলো করবো মাত্র, স্যার আমাকে যদি 300 ফলোয়ার বৃদ্ধির টার্গেট দেয়, তাহলে তো এটা আমি একদিনেই করে ফেলবো, একদিনেই আমি 2000 2500 ফলো ফলো করবো, 2 থেকে 300 ফলোয়ার অটোমেটিক চলে আসবে। অনেকে এই চিন্তা করতেছেন না? আচ্ছা, যারা এই চিন্তাটা করতেছেন তাদের জন্যই পরবর্তী যে ইয়াটা আছে, বা পরবর্তী যে রুলসটা আছে, সেটা, পরবর্তী যে মেথডটা আছে, সেটা সেটা হলো ফলো লিমিটেশন। যারা চিন্তা করতেছেন একদিনেই 300 ফলোয়ার বৃদ্ধি করে ফেলবো, একদিনেই 800 900 1000 ফলো করে ফেলবো, এক মানে 1000 ফলোইং করব, এত সহজ না। আপনি 1000 ফলোতে পরে যান, আপনি নতুন একটা অ্যাকাউন্টে 100 ফলো করবেন, মানে 100 ফলো করবেন, 100 ফলোর উপরে করবেন, 100 ফলোতে যাওয়ার আগেই হয়তোবা আপনার কপাল যদি ভালো থাকে, আপনাকে চাঁদের দেশে পাঠিয়ে দিবে টুইটার কোম্পানি। বুঝতে পেরেছেন? তাহলে অবশ্যই আমাদের একটা ফলো লিমিটেশন আছে, আমাদেরকে না হলে ব্যান করে দেওয়ার সম্ভাবনা থাকে। একমাত্র এই টুইটারে একটা ফলো লিমিটেশন কিন্তু রেখে দেয়, এবং টুইটার কিন্তু অনেক বেশি রিস্ট্রিক্টেড, ঠিক আছে। তাহলে ফলো লিমিটেশনটা কি, আমরা সবাই একটু নোট করি, ফলো লিমিটেশনটা কয়টার হবে, হ্যাঁ, আমরা সর্বোচ্চ কয়টা ফলো করব তাহলে।
নতুন অ্যাকাউন্টের দুই ধরনের ফলো লিমিটেশন আছে, এক হলো নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে, আরেক হলো পুরনো অ্যাকাউন্টের ক্ষেত্রে। নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের ফলো লিমিটেশনটা হবে, আমরা লগ ইন করবো, লগ ইন করে 10টা দিয়ে ফলোটা স্টার্ট করব। কয়টা দিয়ে? 10টা দিয়ে ফলোটা স্টার্ট করব নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে। প্রথমে নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে বলছি, হ্যাঁ। 10টা দিয়ে ফলোটা স্টার্ট করব, 10টা ফলো দিয়ে বেরিয়ে আসবো। বেরিয়ে এসে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর আবার লগ ইন অনলাইনে যাব, গিয়ে আবার 10 থেকে 12 জনকে ফলো করব, আবার লগ আউট করে বেরিয়ে আসবো। আবার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর আবার লগ ইন করবো, আবার 12 থেকে 13 জনকে ফলো করব, আবার লগ আউট করে বেরিয়ে আসবো। আবার আধা ঘন্টা 1 ঘন্টা পর লগ ইন করবো, লগ ইন করে 12 থেকে 15 জন ব্যক্তিকে ফলো করব, আবার বেরিয়ে আসবো। এরকম করে আলাদা আলাদা টাইমে, আধা ঘন্টা 1 ঘন্টা পর পর আলাদা আলাদা টাইমে একদিনে সর্বোচ্চ, নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে একদিনে সর্বোচ্চ আমরা ফলো করব কতজনকে? 60 থেকে 70 জনকে সর্বোচ্চ। কতজনকে? 60 থেকে 70 জনকে সর্বোচ্চ আমরা ফলো করব একদিন। ক্লিয়ার? আচ্ছা, একদিনে সর্বোচ্চ আমরা 60 থেকে 70 জনকে ফলো করব নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে, যদি আমাদের অ্যাকাউন্টটা নতুন হয়ে থাকে। এখন আপনার বায়ার ধরেন আপনাকে একটা পুরনো অ্যাকাউন্ট দিছে। কি দিছে? একটা পুরনো অ্যাকাউন্ট দিছে, যেটাতে অলরেডি আপনার 5-6 মাস পুরনো, 5-6 মাস বা তার ঊর্ধ্বে পুরনো, পাশাপাশি আপনার 20 থেকে 30টা পোস্ট করা আছে। এরকম যদি কোনো অ্যাকাউন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ফলো লিমিটেশনটা কিরকম হবে? সেক্ষেত্রে আপনার ফলো লিমিটেশনটা হবে, আপনি লগ ইন করবেন, লগ ইন করে আপনি স্টার্ট করবেন 15 থেকে 20টা ফলো দিয়ে, 15 থেকে 20টা ফলো দিবেন, ফলো দিয়ে বেরিয়ে আসবেন। আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার লগ ইন করবেন, লগ ইন করে 20 থেকে 22টা ফলো করবেন, লগ আউট করে বেরিয়ে আসবেন। আবার আধা ঘন্টা 1 ঘন্টা পর লগ ইন করে 22 থেকে 25টা ফলো করবেন, লগ আউট করে বেরিয়ে আসবেন। 25 থেকে 27টা ফলো করবেন, লগ আউট করে বেরিয়ে আসবেন। 27 থেকে সর্বোচ্চ 30টা ফলো করবেন, এবার আবার লগ আউট করে বেরিয়ে আসবেন। এরকম করে আধা ঘন্টা 1 ঘন্টা গ্যাপ দিয়ে দিয়ে একদিনে পুরোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে একদিনে সর্বোচ্চ সর্বোচ্চ 120 থেকে 150 ফলো দিবেন। 120 থেকে কয়টা? 150 একদিনে সর্বোচ্চ পুরোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে। 120 থেকে 150, অর্থাৎ 150-র বেশি যাওয়া যাবে না, 150-র ভিতরে থাকতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তাহলে ফলো লিমিটেশনটা আমরা কিরকম রাখবো বুঝতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই 4টা স্টেপ ফলো করে মূলত আমাদের ফলো লিমিটেশন, ফলোটা আমরা বৃদ্ধি করব। তাহলে ফলোটা বৃদ্ধি করাটা কি এখন সহজ নাকি কঠিন বলেন? চ্যাট বক্সে সবাই একটু জানান, ফলো বৃদ্ধি করাটা কি সহজ না কঠিন? পারবো না ইনশাল্লাহ? আমাদেরকে যদি এখন একটা বায়ার একটা কাজ দেয় যে আগামী 30 দিন যাবত 300 থেকে 400 ফলোয়ার বৃদ্ধি করে দিতে হবে, আমরা কি পারবো না? আমাদের দ্বারা কি সম্ভব না? পারবো না আমরা ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমরা পারবো, আমার বিশ্বাস আপনারা পারবেন। ঠিক আছে, ওকে, ফাইন। তাহলে এই বিষয়টা তো বুঝতে পারলাম। এখন আমরা 5th রাউন্ডে চলে আসি। আসেন, 5th রাউন্ডে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো রিজন ফর ফেইল্ড এঙ্গেজমেন্ট, অর্থাৎ এঙ্গেজমেন্ট ফল করার 3টা কারণ জানবো আমরা। কি কারণ জানবো? এঙ্গেজমেন্ট ফল করার 3টা কারণ জানবো। ঠিক আছে, এঙ্গেজমেন্ট ফল করার 3টা কারণ কি কি? 1 নম্বর কারণ, এঙ্গেজমেন্ট কেন আসে না, কেন একটা পোস্টে লাইক কমেন্ট আসে না, বেশি বেশি মানুষের কাছে যায় না, ভিডিও ভিউজ কেন আসে না, এগুলো কেন আসে না? 3টা রিজন আছে, সবাই একটু নোট করবেন রিজন গুলো। হ্যাঁ, 3টা রিজনের মধ্যে প্রথম যে রিজনটা আছে সেটা হলো প্রোফাইলে ফলোয়ার না থাকা। দেখেন, আপনার আপনার প্রোফাইলে ফলোয়ার নাই। আমি একটা উদাহরণ দিই ফেসবুক দিয়ে। ধরেন আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ফেসবুক অ্যাকাউন্টে কোনো ফ্রেন্ড অ্যাড করেন নাই, পোস্ট দিছেন, এক্সপেক্ট করতেছেন 100 ফলোয়ার, মানে 100 লাইক, 100 লাইক লাইক করবে। ভাই 100 লাইক দূরের কথা, একটা লাইকও তো করবে না, কারণ আপনার তো ফ্রেন্ডই নাই, একজন ফ্রেন্ডও অ্যাড করেন নাই, সিঙ্গেল সিঙ্গেল একটা ফ্রেন্ডকেও অ্যাড করেন নাই। তাহলে আপনার পোস্টকে কি কেউ লাইক করবে, কমেন্ট করবে? কেউ নাই। তাহলে অবশ্যই আমাদের প্রোফাইলে ফলোয়ার থাকতে হবে, যদি এঙ্গেজমেন্ট চাই তাহলে প্রোফাইলে ফলোয়ার থাকতে হবে। 2 নাম্বার, পোস্টে ভালো ক্যাপশন বা ছবি ব্যবহার না করা। অনেকেই পোস্টে ভালো ক্যাপশন বা ছবি ব্যবহার করি না, যার দরুন আমাদের পোস্টে
এঙ্গেজমেন্ট আসে না। 3 নাম্বার ভালো হ্যাশট্যাগ না দেওয়া। আমরা তো অনেকে হ্যাশট্যাগই ব্যবহার করি না। আপনাদেরকে বলতে চাই, ফেসবুক, ইনস্টাগ্রাম, আপনার টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন, এই যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, এই সোশ্যাল মিডিয়া গুলোতে এখন এক একটা পোস্ট ভাইরাল হয় বা র্যাঙ্ক হয় কি দ্বারা জানেন? হ্যাশট্যাগ দ্বারা। গুড, হ্যাশট্যাগ দ্বারা। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের এই যে ভালো হ্যাশট্যাগ না দেওয়া, এটার কারণে কিন্তু আমরা অনেক পোস্ট ভাইরাল হওয়া থেকে আটকাচ্ছি, ভাইরাল হতে পারছে না বা বেশি বেশি লাইক কমেন্ট আসছে না। তো আসেন, এটা তো বুঝলাম, এটা আমরা সবাই একটু নোট করেছি, নোট করে ফেলেছি অলরেডি। এখন আপনাদেরকে সম্পূর্ণ ক্লাসের বাহিরে আপনাদেরকে একটা ভাইরাল পোস্ট কিভাবে করতে হয় এটা আমি বলবো। এখন আমরা কি জানবো? ভাইরাল পোস্ট কিভাবে করতে হয়। ভাইরাল পোস্ট করা হয় মূলত 3টা প্রসেস ফলো করে। কয়টা প্রসেস ফলো করে? 3টা প্রসেস ফলো করে। সবাই আমরা নোট করি। প্রথমে আমি মুখে বলবো, এরপর আমি প্র্যাকটিক্যালি দেখাবো। প্রথমে আমি মুখে বলবো, এরপর আমি প্র্যাকটিক্যালি দেখাবো। প্রথমে মুখে বলছি 3টা প্রসেস কি কি। প্রথমত, অ্যাট্রাকটিভ ইমেজ সিলেকশন। অ্যাট্রাকটিভ ইমেজ সিলেকশন 1 নাম্বার, অ্যাট্রাকটিভ ইমেজ সিলেকশন। 2 নাম্বার, অ্যাট্রাকটিভ টাইটেল সিলেকশন। অ্যাট্রাকটিভ টাইটেল সিলেকশন, অ্যাট্রাকটিভ টাইটেল। 3 নাম্বার, ভাইরাল হ্যাশট্যাগ। ভাইরাল হ্যাশট্যাগ, ভাইরাল হ্যাশট্যাগ। তাহলে 3টা বিষয় কি কি বলেছি একটা ভাইরাল পোস্টের ক্ষেত্রে? অ্যাট্রাকটিভ ইমেজ, অ্যাট্রাকটিভ হেডলাইন বা অ্যাট্রাকটিভ টাইটেল, এবং 3 নাম্বার ভাইরাল হ্যাশট্যাগ। এই 3টা স্টেপের মাধ্যমে মূলত আমরা একটা ভাইরাল পোস্ট করতে পারি। ক্লিয়ার? তাহলে 3টা স্টেপ কি কি? অ্যাট্রাকটিভ ইমেজ, অ্যাট্রাকটিভ হেডলাইন, ভাইরাল হ্যাশট্যাগ। এখন আসেন আমরা সরাসরি প্র্যাকটিক্যালি দেখি। এর জন্য আমরা টুইটারে চলে যাব, টুইটারে প্রোফাইল অপশনে চলে যাব। তো বারুফ মোর্শেদ খান, ওনার যে অ্যাকাউন্টটা আছে, ওনার যে অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টটাতে এখন আমরা কি করব? কি করব? একটা কি কি করব? একটা ভাইরাল পোস্ট করব। সো একটা ভাইরাল পোস্ট কিভাবে করতে হয় জাস্ট আমরা জেনেছি না? আসেন এখন আমরা একদম হাতে কলমে দেখি। একটা ভাইরাল পোস্ট করার জন্য আমরা জাস্ট হোমে চলে যাই। হোমে যাওয়ার পর এই যে আমরা এখানে মিডিয়া আছে, ফেসবুকে যেভাবে আমরা অ্যাজ ইউজুয়ালি পোস্ট করি, এখানে আমরা সেম ভাবে অ্যাজ ইউজুয়ালি মিডিয়া অপশন থেকে পোস্ট করব। সো ইমেজ সিলেক্ট করব। সর্বপ্রথম আমরা একটা ইমেজ সিলেক্ট করে নিব। ঠিক আছে, একটা ইমেজ সিলেক্ট করে নিব। আমরা বিভিন্ন ইমেজ সিলেক্ট করে নিতে পারি। ধরুন আমরা আহ, একটা ইমেজ সিলেক্ট করে নিই। আচ্ছা দাঁড়ান, আমি একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসেন ক্যানভা। ক্যানভা নয়, এটাকে ধরেন আমরা পোস্ট করবো। ঠিক আছে, এটাকে আমরা প্রথমেই ডাউনলোড করে নিই। ডাউনলোড, ঠিক আছে, আমরা একটা স্ক্রিনশট আকারে নিই। হ্যাঁ, screenshot এ। ধরেন আমরা এইটা নিব। ঠিক আছে, এটা নিব। ওকে, ঠিক আছে, নিয়েছি। এখন আসেন আমরা ইমেজটা এটা সিলেক্ট করে দেই। ডাউনলোডে চলে যাব আমরা। ডাউনলোডে গিয়ে এটা সিলেক্ট করে দিলাম। এটা হলো আমাদের ইমেজ। দেখেন তো ইমেজটা কি অ্যাট্রাকটিভ হয়েছে না? এটা কথা বলেছিলাম, অ্যাট্রাকটিভ ইমেজ, অ্যাট্রাকটিভ হেডলাইন, ভাইরাল হ্যাশট্যাগ। তাহলে অ্যাট্রাকটিভ ইমেজ সিলেকশন ডান। আচ্ছা, অ্যাট্রাকটিভ ইমেজ সিলেক্ট করার পর অ্যাট্রাকটিভ হেডলাইন, এটা হবে অ্যাট্রাকটিভ হেডলাইন। অ্যাট্রাকটিভ হেডলাইনটা কি হতে পারে? অ্যাট্রাকটিভ হেডলাইনটা আমি দিতে পারি ক্যানভা প্রো, ক্যানভা প্রো
ফর লাইফ টাইম। এখন তো অ্যাট্রাকটিভ একটা হেডলাইন হয়েছে না? আচ্ছা, অর্ডার জাস্ট ফর অনলি টাকা 99। এটা আরেকটু অ্যাট্রাকটিভ হয়েছে। এখন আমরা এখানে দিয়ে দিব অর্ডার লিঙ্ক। অর্ডার লিঙ্ক আমরা এখানে দিয়ে দিলাম। ধরেন আমাদের অর্ডার লিঙ্কটা দিয়ে দিই, যেমন আমার অনেকের ক্যানভার প্রয়োজন হয়, আমার অর্ডার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। আমার অর্ডার লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, দেখুন কোথায় ছিলাম। ওকে, এখানে আমাদের অর্ডার লিঙ্কটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন অর্ডার লিঙ্ক অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা তিনটা বিষয়ের মধ্যে দুইটা বিষয় ইউজ করে ফেলেছি। এক হলো অ্যাট্রাকটিভ ইমেজ, অ্যাট্রাকটিভ হেডলাইন। অ্যাট্রাকটিভ হেডলাইন কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমাদের দিতে হবে ভাইরাল হ্যাশট্যাগ। কি দিতে হবে? ভাইরাল হ্যাশট্যাগ। 3 নাম্বার ভাইরাল হ্যাশট্যাগ। এখন ভাইরাল হ্যাশট্যাগ এর জন্য আমরা নিচে চলে যাব এবং কিছু ব্রেকেট দিব। ব্রেকেট দিই, ব্রেকেটের নিচে মূলত আমাদের ভাইরাল হ্যাশট্যাগ গুলো দিব। ঠিক আছে, এই ব্রেকেটটা আমি দেই, আপনারা চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। সো ভাইরাল হ্যাশট্যাগ এর ক্ষেত্রে আমাদের ভাইরাল হ্যাশট্যাগ আবার আরো হবে 3 ধরনের। ভাইরাল হ্যাশট্যাগ কয় ধরনের? 3 ধরনের। ভাইরাল হ্যাশট্যাগ আরো 3 ক্যাটাগরি, সবাই একটু নোট করেন। ভাইরাল হ্যাশট্যাগ আরো 3 ক্যাটাগরি। কি কি? এক হলো পোস্ট রিলেটেড হ্যাশট্যাগ। ভাইরাল হ্যাশট্যাগ কয় ধরনের? 3 ধরনের। ভাইরাল হ্যাশট্যাগ কয় ক্যাটাগরি? 3 ক্যাটাগরি। এক হলো পোস্ট রিলেটেড হ্যাশট্যাগ। পোস্ট রিলেটেড হ্যাশট্যাগ আমরা দিয়ে দিই পোস্ট রিলেটেড হ্যাশট্যাগ। পোস্ট রিলেটেড হ্যাশট্যাগ এটা কি রিলেটেড পোস্ট? জানি তো সবাই নাকি? হ্যাশট্যাগ কোথায়? তাহলে আমরা কি দিব? হ্যাশট্যাগ দিব। আচ্ছা, হ্যাশট্যাগ দিয়ে ক্যানভা দিব। তাহলে এটা আমাদের কি রিলেটেড পোস্ট? ক্যানভা রিলেটেড পোস্ট। তাহলে আমরা ক্যানভা দিলাম। এরপর আরেকটা দিব ক্যানভা, দিব ক্যানভা। তাহলে পোস্ট রিলেটেড হ্যাশট্যাগ প্রথম ক্যাটাগরির হ্যাশট্যাগ দেওয়া শেষ। এখন 2 নাম্বার ক্যাটাগরি হ্যাশট্যাগ, সেটা কি? ট্রেন্ডিং হ্যাশট্যাগ। এখন ট্রেন্ডিং হ্যাশট্যাগ কোথায় পাবো? 2 নাম্বার ক্যাটাগরি হ্যাশট্যাগ ট্রেন্ডিং হ্যাশট্যাগ। ট্রেন্ডিং হ্যাশট্যাগ পাবো হলো আমরা এই যে দেখেন বাম সাইডে ট্রেন্ডস ফর ইউ, দেখতে পাচ্ছি ট্রেন্ডস ফর ইউ লেখা। এখানে নিচে দেখবেন অনেকগুলো কিওয়ার্ড আছে, হ্যাশট্যাগ আছে। তো এই হ্যাশট্যাগ গুলো থেকে আমরা 2-1টা হ্যাশট্যাগ দিয়ে দিব। সেখান থেকে আমি একটা হ্যাশট্যাগ কপি করলাম, করে দিয়ে দিলাম। ঠিক আছে, একটা হ্যাশট্যাগ এখান থেকে আমি কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম, শেষ। তাহলে ট্রেন্ডিং হ্যাশট্যাগও দেওয়া শেষ। ঠিক আছে না? পোস্ট কি আমাদের পোস্ট রিলেটেড হ্যাশট্যাগ, ট্রেন্ডিং হ্যাশট্যাগ। এখন 3 নাম্বার, সেটা হলো কি? লো কম্পিটিটিভ হাই ডিমান্ড হ্যাশট্যাগ। লো কম্পিটিটিভ বাট হাই ডিমান্ড হ্যাশট্যাগ। সবাই লিখি, লো কম্পিটিটিভ বাট হাই ডিমান্ড হ্যাশট্যাগ। 3 নাম্বার ক্যাটাগরি লো কম্পিটিটিভ বাট হাই ডিমান্ড হ্যাশট্যাগ। এখন লো কম্পিটিটিভ হাই ডিমান্ড হ্যাশট্যাগ এটা কোথায় খুঁজে পাবেন? এটার জন্য আমাদেরকে যেতে হবে একটা ওয়েবসাইট। ওয়েবসাইটের নাম হলো অল হ্যাশট্যাগ allhashtag.com। অল হ্যাশট্যাগ লিখে সার্চ করব। ঠিক আছে, অল হ্যাশট্যাগ লিখে সার্চ করার পর আমাদের কাছে এইরকম লাল একটা কি ওয়েবসাইটের লিংক আসবে, আমরা এটাতে ক্লিক করব। ঠিক আছে, তাহলে এই যে allhashtag.com ওয়েবসাইটটাতে আমরা চলে গেলাম। এই allhashtag.com এর ওয়েবসাইটের লিংকটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। allhashtag.com ওয়েবসাইটের লিংকটা আমি আপনাদেরকে
চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। সবাই একটু পারলে এটা কপি করে রেখে দিয়েন যদি কেউ না পান। তো allhashtag.com এর ওয়েবসাইটটাতে আমরা গেলাম, যাওয়ার পর আমরা এখানে লিখলাম আমাদের কিওয়ার্ডটা, সেটা কি ক্যানভা। আমাদের পোস্টটা কি রিলেটেড হচ্ছে, ক্যানভা রিলেটেড হচ্ছে, তাহলে আমরা এখানে ক্যানভা লিখলাম। ক্যানভা লিখে এন্টার করলাম। দেখেন ক্যানভা লিখে সার্চ করার পর আমাদেরকে ক্যানভা কিওয়ার্ডের যতগুলো বেস্ট হ্যাশট্যাগ আছে, এই যে দেখেন বেস্ট র্যান্ডম হ্যাশট্যাগ, এই বেস্ট হ্যাশট্যাগ গুলো দিয়ে দিয়েছে। এগুলোই লো কম্পিটিটিভ বাট হাই ডিমান্ড হ্যাশট্যাগ এর সাথে সামঞ্জস্যপূর্ণ। তো এখান থেকে আমরা 2 থেকে 3টা দিয়ে দিব। এখানে অনেকগুলোই দিবে আপনাকে, প্রায় 30টা দিয়েছে আর কি। আমরা এখান থেকে 2 থেকে 3টা কপি করে দিয়ে দিব। তো আমি 2টা বা 3টা নিয়ে নিলাম, কপি করে নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। তাহলে আমার ভাইরাল হ্যাশট্যাগ দেওয়া হয়েছে। ভাইরাল হ্যাশট্যাগ দেওয়ার কথা ছিল, দেওয়া হয়েছে ভাইরাল হ্যাশট্যাগ। আচ্ছা, তাহলে অ্যাট্রাকটিভ ইমেজ, অ্যাট্রাকটিভ হেডলাইন, ভাইরাল হ্যাশট্যাগ, এই 3টা বিষয় ইউজ করে আমরা পুরো একটা ভাইরাল পোস্ট রেডি করে রেখেছি। এটার নাম ভাইরাল পোস্ট, অর্থাৎ এটার রিচটা ভালো আসবে। ভাইরাল, একদম ভাইরাল হয়ে যাবে বিষয়টা আসলে ওইরকম না, রিচ অন্যান্য নর্মাল পোস্টের তুলনায় অনেক ভালো আসবে, অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে। তাহলে দেখেন সবকিছু ঠিকঠাক থাকলে আমরা জাস্ট এই যে পোস্ট অপশন আছে, এই পোস্ট অপশনে ক্লিক করে কি করব, পোস্ট করে দিব। জাস্ট পোস্ট অপশনে ক্লিক করে পোস্ট করে দিব। দেখুন আমাদের ভাইরাল পোস্ট হয়ে গেছে। এখন আপনাদেরকে একটু বলি, যদি কারো ক্যানভা প্রো লাগে, অলরেডি তো অনেকে ক্যানভা ইউজ করেন, হ্যাঁ, অনেকভাবে প্রিমিয়াম চায়, প্রিমিয়াম চায় না? কারো যদি প্রিমিয়াম চায় সেক্ষেত্রে, বা কারো যদি প্রিমিয়ামটা লাগে, ক্যানভা প্রোটা লাগে, আমি একটা ছোট্ট লিঙ্ক দিয়ে দিচ্ছি। লিঙ্কটাতে সম্পূর্ণ প্রসেস দেওয়া আছে। এই লিঙ্কটাতে ক্লিক করলে দেখেন কোথায় নিয়ে যায় আমাদেরকে। লিঙ্কটা মূলত একটা ফর্মের, হ্যাঁ, ছোট গুগল ফর্মের। এই গুগল ফর্মটা মূলত আপনারা এই ফর্মালিটিস গুলো ইউজ করে এই ফর্মালিটিস গুলো করবেন, হয়ে যাবে। জাস্ট আপনার, আমি বলে দিচ্ছি, 99 টাকা জাস্ট লাস্টে 41 নাম্বারটাতে পেমেন্ট করে, পেমেন্ট নাম্বার এবং যাবতীয় ইনফরমেশন সহ ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দিলেই কিছুক্ষণের মধ্যে আপনি কি পেয়ে যাবেন, ইমেইলের মাধ্যমে একটা ক্যানভার লিঙ্ক পেয়ে যাবেন, ক্যানভা প্রো পেয়ে যাবেন। ঠিক আছে, খুবই ইজি। ঠিক আছে, আমি ফর্মের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ফর্মের লিঙ্কটা আপনাদের দেখেন আপনাদের ইনবক্সে আমি দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, এটা পারলে কপি করে রেখে দেন। ঠিক আছে, তাছাড়া আমার ফেসবুকে নিচে গেলেও এটা পেয়ে যাবেন। তাহলে আমরা মূলত একটা ভাইরাল পোস্ট সুন্দর করে করতে পারবো তো নাকি? এখন আমাদের বায়ার যদি আমাদেরকে বলে আগামী 30 দিন যাবত প্রতিদিন একটা করে ভাইরাল পোস্ট করতে হবে, প্রতিদিন একটা করে ভাইরাল পোস্ট করতে হবে, প্রতিদিন 10টা করে ফলোয়ার বৃদ্ধি করে দিতে হবে, মাত্র 10টা করে ফলোয়ার বৃদ্ধি করে দিতে হবে, এর পরিবর্তে মাস শেষে উনি 100 থেকে $150 আমাদেরকে চার্জ দিবে, আমরা কি পারবো না? আমরা কি পারবো না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা পারবো। হ্যাঁ, রেসপন্স পাচ্ছি না, চ্যাট বক্সটা ওপেনই আছে। আমরা কি পারবো তো? ইনশাল্লাহ। পারবেন না কারা কারা? হ্যান্ড রাইজ করেন। পারবেন না কারা কারা? যাক, আলহামদুলিল্লাহ, আমার প্রত্যেকটা ভাই এবং বোনই পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ঠিক আছে, তাহলে এই ছিল মূলত আজকের মাধ্যমে আমাদের আজকের টোটাল ক্লাস। এখন আসেন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি, সেটা হল আমরা তো কাজ করছি, ধরেন আমাদের ফোন ইউজার যারা আছে, পিসি ইউজার যারা আছে, সবার ক্ষেত্রে বলছি, ধরেন আপনি যেই ডিভাইসটা দিয়ে কাজ করছেন, ধরেন আপনার ল্যাপটপ বা ডেস্কটপ, হঠাৎ আপনার ডেস্কটপ নষ্ট হয়ে গেছে বা পিসি নষ্ট হয়ে গেছে, এখন আপনার কাজ ডেলিভারি দিতে হবে না? হবে তো নাকি? সাগর সরকার, নাদিম, ডেলিভারি দিতে হবে না? কাজ কাজ তো ডেলিভারি দিতে হবে। তাহলে পিসি নষ্ট হয়ে গেছে, বিদ্যুৎ চলে গেছে, আপনার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে, এখন আপনার কি করতে হবে? কাজ ডেলিভারি দিতে হবে, না হলে তো আবার সমস্যা। তাহলে কাজ ডেলিভারি দেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ফোনের মাধ্যমে কাজটা জানতে পারতে হবে, যেভাবে হোক ফোনে করে হলেও দিতে হবে। তাহলে ফোনে অবশ্যই আমাদেরকে জানতে হবে। তাহলে আজকের ক্লাসটার যতগুলো বিষয় আলোচনা করেছি একদম সেম কাজই ফোনে, তবে কিছু বিষয় একটু ডিফারেন্ট আছে, কিছু কিছু বিষয় একটু ডিফারেন্ট আছে। এই কিছু ডিফারেন্ট বিষয়টা নিয়ে এখন আমি আলোচনা করব আগামী 15 থেকে 20টা মিনিট সর্বোচ্চ। আমাদের শেখার মানসিকতা আছে আগামী 15 থেকে 20টা মিনিট একদম ধৈর্য সহকারে প্রথম থেকে যেরকম ভাবে ছিলাম, সবাই কি থাকতে পারবো? আমাকে একটু চ্যাট বক্সে জানান তো।
ক্লাসটা কি 15 থেকে 20টা মিনিট আমরা ধৈর্য সহকারে থাকতে পারবো নাকি করে দিব? বলেন আপনারা বলেন দেখি আপনাদের শেখার মানসিকতা কেমন একটু দেখি। ওকে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদেরকে স্পেশালি আমার এই জন্যই ভালো লাগে, আপনাদেরকে স্পেশালি এই জন্যই ভালো লাগে। ঠিক আছে, আপনাদের শেখার মানসিকতা অনেক বেশি। ঠিক আছে, তাহলে আসেন আমরা সরাসরি এখন ফোনে চলে যাই। তো আমি আমার পিসিটাকেই ফোন বানিয়ে ফেলতে চাচ্ছি, আপনাদের কোনো আপত্তি আছে? চলেন তাহলে আমাদের এই পিসিটাকে আমরা কি বানিয়ে ফেলি, ফোন বানিয়ে ফেলি। হ্যাঁ, আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আশা করি আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে। সো আমি ইন্সপেক্টে যাব, ইন্সপেক্ট ক্লিক করব। ইন্সপেক্ট ক্লিক করলেই আমাদের এই যে চলে আসছে। রেসপন্স রেসপন্সিভ কোনটা করবেন, কে কোন ফোনে দেখতে চান বলেন? আইফোন 14 প্রো ম্যাক্স নাকি আইফোন 14 প্রো ম্যাক্স? দেখলে এরকম আইফোন 14 প্রো ম্যাক্স না, আমরা সরাসরি স্যামসাং গ্যালাক্সি S8 প্লাসে দেখি। হ্যাঁ, ঠিক আছে, স্যামসাং গ্যালাক্সি S8 প্লাসে চলে আসছি। আচ্ছা, আমার ল্যাপটপের চার্জ একদম যাই যাই অবস্থা, চার্জারটা কিছুক্ষণ আগে খোলা হয়েছে। যাই হোক, সো মাঝখানে যদি ইন্ড হয়ে যায় আমি ভিডিওটা দিয়ে দিব না, আপনারা দেখে নিন। ঠিক আছে, ক্লাসটা যদি ইন্ড হয়ে যায় পরবর্তীতে আর লিঙ্ক দেওয়া হবে না, বাট আশা করি কভার হয়ে যাবে, যেহেতু 15 থেকে 20টা মিনিট, সমস্যা নেই। তো আমরা সরাসরি ফোনে চলে আসছি। এই হলো আমাদের ফোনের ভার্সনটা। এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশনস আসছে। এখন আমরা সরাসরি প্রোফাইল অপশনে চলে যাই। আমরা সরি, আমরা সরাসরি হোম থেকে এই যে উপরে যে ইয়াটা আছে, প্রোফাইল অপশনটা আছে, এটাতে ক্লিক করব। এই যে এখানে ক্লিক করলে প্রোফাইল অপশনে চলে যেতে পারবো। তো এখানে প্রোফাইল অপশনে চলে যাব। প্রথমতই আমাদের অ্যাকাউন্ট সেটআপটা আমরা ছোট করে একটু দেখে নিই। অ্যাকাউন্ট সেটআপটা খুবই সিম্পল, পিসির মতোই। এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করার পর যেভাবে যেভাবে বলেছি, এখানে আমাদের কভার ফটো, আমাদের প্রোফাইল পিকচার, নাম, ইনফরমেশন গুলো যেভাবে বলেছি সেম ভাবে আপনারা এডিট করে নেবেন। বায়োর ক্ষেত্রে আপনার অ্যাবাউট সম্পর্কে বলবেন। লোকেশনটা আপনার লোকেশন দিয়ে দিবেন, যেমন ঢাকা ঢাকা অথবা ঢাকা বাংলাদেশ বাংলাদেশ দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে দিবেন। এরপর ওয়েবসাইটের ক্ষেত্রে আমি বরাবরের মতো বলেছি, অবশ্যই আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট দিবেন। সো দিবেন। এরপর আপনার ডেট অফ বার্থটা বার্থ সার্টিফিকেটের সাথে ম্যাচ করে সবকিছু ঠিকঠাক থাকলে জাস্ট সেভ করে দিবেন। না, তাহলে আপনার পার্সোনাল অ্যাকাউন্টটা মোটামুটি সেট আপ হয়ে যাবে। তাহলে অ্যাকাউন্ট সেট আপটা আমরা মোটামুটি পারবো, এটা আমরা আগেও দেখেছি, এটাতেও দেখেছি। 2 নাম্বার, সেটা হলো একটা কিভাবে রান করবেন, একটা সিম্পল অ্যাড কিভাবে রান করবেন। এখানে অ্যাড রান করাটা খুবই সিম্পল। আপনি জাস্ট আপনার যে পোস্ট করা আছে অলরেডি, এই যে পোস্টটা আছে। আচ্ছা, অ্যাড রান করার আগে আমি আসি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল অ্যাকাউন্ট সুইচিংটা কিভাবে করবেন এটার মাধ্যমে। আচ্ছা, এর আগে বলে নেই, এটা আমাদের পার্সোনাল, এটা কি পার্সোনাল অ্যাকাউন্ট আছে না প্রফেশনাল অ্যাকাউন্ট আছে বলেন তো? প্রফেশনাল অ্যাকাউন্ট না, এটা কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্টে আমরা কনভার্ট করেছিলাম। তাহলে এটা আমরা আগে পার্সোনালে ফিরে যাই। আসেন নিচে এডিট প্রফেশনাল প্রোফাইলে ক্লিক করি, ক্লিক করে সুইচ অ্যাকাউন্ট টাইপে ক্লিক করব। ক্লিক করে সুইচ টু পার্সোনাল, আমরা আবার পার্সোনালে ফিরে যাচ্ছি। হ্যাঁ, সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, শেষ। পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করেছি, শেষ। আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে আবার ফিরে আসছি। এখন আমরা দেখবো পিসিতে যেভাবে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ করেছিলাম, তা এখন আমরা দেখব। তো এর জন্য আমরা সিম্পলি এই প্রোফাইল অপশনে ক্লিক করব, ক্লিক করে সুইচ টু প্রফেশনাল অপশনে ক্লিক করব। ক্লিক করলেই এখানে দেখেন আমরা একদম পিসির মতো একটা ইন্টারফেস পাচ্ছি। এক্স ফর প্রফেশনালস, এগ্রি এন্ড কন্টিনিউ এ ক্লিক করব। এগ্রি এন্ড কন্টিনিউ এ ক্লিক করার পর আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করে দিব। এখানে ক্যাটাগরি আছে এন্টারপ্রেনার, আমরা এন্টারপ্রেনারটা সিলেক্ট করে দিলাম। এন্টারপ্রেনার সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর যদি অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে আমি বলেছিলাম। তো যদি কোনো ব্যক্তি হয় ক্রিয়েটর, বিজনেস হলে বিজনেস। তো যেহেতু উনি একজন ব্যক্তি, সেক্ষেত্রে আমরা